الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. উত্তর আমেরিকার চাঁদ দেখা কমিটি যে ওয়েবসাইটটি রয়েছে শিকাগো হিলাল, তাদের খবর অনুযায়ী জিলকাআদা শুরু হয়েছে জুন মাসের 23 তারিখে। এখন এই মাসটুকু মানে কবে শেষ হবে সেই জিনিসটি বোঝা যাবে আগামী মঙ্গলবার 22 তারিখে। যদি আগামী মঙ্গলবারে চাঁদ দেখা যায় তাহলে বুধবার থেকে অর্থাৎ 23 জুলাই মানে এই মাসের 23 তারিখ থেকে 1 তারিখ হিসাবে ধরতে হবে। এটি জানার উপায় হচ্ছে যে যেহেতু আমরা উত্তর আমেরিকায় থাকি, এখানে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন দলে বিভক্ত, সেই কারণে আমাদের উচিত হবে সৌদি আরবের চাঁদ দেখার উপরে সংযুক্ত হয়ে আপনার হুকুম পালন করা। এই দেশটি যদি মুসলমানদের শাসনের অধীনে থাকতো তাহলে হয়তো আমরা দেশের সরকারের নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা জিলহজ মাস গণনা করতে পারতাম অথবা এর সুযোগ ছিল। কিন্তু এটি মানে যেহেতু এটা মুসলিমদের দেশ নয়, সেই জন্য আমাদের সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আদহা করতে হবে। ঈদুল আদহা হচ্ছে যে আরাফা যেদিন হবে, ইয়াউমুল আরাফা, হজের মানে সময় ওকুফ আরাফা, আরাফাতে মানুষ যেখানে দাঁড়িয়ে থাকেন সারাদিন, সেই আরাফার দিনের পরের দিনটি হচ্ছে ইয়াউমুন নাহর অর্থাৎ ঈদের দিন, অর্থাৎ ঈদুল আদহা। তো আপনাদের উচিত হবে যে মঙ্গলবার 22 তারিখ সকাল 10টা-11টার সময় ইন্টারনেটে গিয়ে সৌদি আরবের যে পত্রিকাগুলো অনলাইনে আছে, সৌদি গ্যাজেট, আরব নিউজ, এই সকল পত্রিকার অনলাইনে আপনারা যদি মানে সার্চ দেন যে সৌদি আরবের জিলহজ মাস ডিক্লেয়ার করেছে কিনা, যখনই ডিক্লেয়ার করবে তখনই সেই দিন থেকেই মানে এটা পরের দিন, মানে আমরা যদি মঙ্গলবার দিন সকালবেলা এই নিউজটা পাই তার মানে বুধবার থেকে এক হিসাবে কাউন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। কেননা আমাদের সাথে সময়ের যে ব্যবধান, সেক্ষেত্রে সৌদি আরবের নিউজটা ইস্টার্ন টাইম 10টা-11টার সময় সকাল দুপুরের আগেই পাওয়া যায়। তো তখন দিন গিয়ে রাত থেকে গুনতে হবে এক করে। হ্যাঁ, তো তখন এখান থেকে গুনলে মানে যেটা উম্মুল কুরা একটা ক্যালেন্ডার রয়েছে, এটা ক্যালকুলেটিভ ক্যালেন্ডার, এটা মক্কা কে কেন্দ্র করে এই ক্যালেন্ডারটা ঠিক করা হয় এবং এটা ডেটগুলো আগে থেকে দেওয়া থাকে, 5-6 বছরের ডেট আগে থেকে দেওয়া আছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী বুধবার থেকে 1 তারিখ হয়ে 31 তারিখ শুক্রবার ঈদের দিন হওয়ার সম্ভাবনা রয়েছে উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু আপনাদের বুঝতে হবে যে অনেক সময় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবের বিচারক যারা আছেন, যারা এটাকে ঘোষণা করেন, তাদের সাথে অনেক সময় মিল থাকে না। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি
যে সৌদি আরবে যে ক্যালেন্ডারটি রয়েছে এটাকে বলা হয় উম্মুল কোরা ক্যালেন্ডার, এবং এখানে 31শে জুলাই ঈদের দিন বলা হয়েছে, অর্থাৎ 30শে জুলাই বৃহস্পতিবার হচ্ছে ইয়াউমুল আরাফা। সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার উপর, ক্যালেন্ডারের উপরে নয়। এই মাসটা শুরু থেকে আপনাকে জানতে হবে যে এই মাসটা কি। তো মানে এখানে একটা বিষয় আপনাদের মানে সুবিধার্থে আমরা আলোচনা করছি যে আপনি নিজে এবং আপনার সন্তান এবং আপনার স্বামী, অথবা আপনি স্বামী এবং আপনার স্ত্রী সবাই মিলে এই যে 12টি মাস, ইসলামী মাস যেটা, সেই মাসটা আপনাদের জানতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব। আপনারা জন্ম তারিখ মনে রাখেন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 4 বছর পর পর 29শে ফেব্রুয়ারি হয় কবে সেটা আপনি জানেন, কিন্তু ইসলামী মাস সম্পর্কে আপনার ধারণা নাই। এটা আপনার গুনার কারণ, আপনাকে জানতেই হবে, এটা ওয়াজিব, জানতেই হবে 12টি মাস। এর কারণ হচ্ছে এটা আমরা জানি না, মানে আমাদের বাংলাদেশী সমাজের ভিতরে অনেক কিছু জানার যেখানে ওয়াজিব আল্লাহ ঘোষণা করেছেন সেখানে আমাদের হতভাগা বাংলাদেশী জানে না। আর যেটা জানার দরকার নাই, মানে যেটা স্কলারদের জানতে হয়, মানে সবার জানার দরকার নাই, সেগুলো জানার জন্য আমাদের সমাজে কিছু মানে ভাই এবং বোন আছেন খুব উৎসাহী। আরে এটা তো স্কলারদের জন্য, আপনার জন্য না। আপনার জন্য 12টা মাস জানতে হবে। আর এই যে 12টি মাসের আরবি নাম, এটা সৌদি আরবের কোনো মাস না, এটা কোনো দেশের ক্যালেন্ডার নয়, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যালেন্ডার। কেননা এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের, মানব জাতির ইতিহাসের শুরুতে যে কথাটা বলা হয় যে উলঙ্গ হয়ে পাহাড়ের গুহায় বসবাস করত মানুষ, এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং হেভেন সৃষ্টি করেছেন যেই দিনে, সেই দিনেই 12টি মাস তিনি সৃষ্টি করে দিয়েছেন। এবং অত্যন্ত আশ্চর্য যে আল্লাহর তৈরি করা এই 12টি মাসের কোনো পরিবর্তন হচ্ছে না, যদিও পৃথিবীর একটি বিরাট অংশ আল্লাহ বিশ্বাস করে না। কমিউনিস্ট বলেন, এথিয়েস্ট বলেন, তারা কিন্তু 13 মাসে কোনো বছর বলে না, 9 মাসে কোনো বছর বলে না, 6 মাসে কোনো বছর বলে না। তারা 12 মাসেই একটাকে বছর হিসাব করে, সেটা চাঁদ দেখেই হোক আর সূর্য দেখেই হোক, লুনার ক্যালেন্ডার অথবা সোলার ক্যালেন্ডার, রিগার্ডলেস। তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির শুরুতে কখন ক্যালেন্ডার শুরু হলো এটা আদৌ আমাদের ধারণা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 36-এ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে নিশ্চয়ই গণনা হচ্ছে 12টি মাস, আল্লাহর কিতাবের ভিতরে রয়েছে। আপনি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি গণনা করে রেখেছেন, এখন আপনি কি করেছেন? আপনি কি খালি মুরগি এবং মানে পোলাও বিরিয়ানি খাচ্ছেন সারা বছর সারা জীবন, বুড়ো হয়ে গেছেন, কিছুদিন পরে আপনি আর আমি কবরে চলে যাব। অথচ আল্লাহ যে 12টা মাস সৃষ্টি করেছে সে 12টি মাসের নাম আপনিও জানেন না, আপনার সন্তানরাও জানে না। এটা হচ্ছে দুঃখজনক এবং নিন্দনীয়। আপনাকে জানতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানতে বলেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আর আপনারা ভালো করেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেন সেটা খেলার ছলে সৃষ্টি করেন না। যে আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় তিনি বলেছেন যে ওয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ এই হেভেন এবং এই পৃথিবী এবং যাবতীয় সৃষ্টি এগুলো মানে তামাশার জন্য সৃষ্টি করেন না, এটার একটা তাৎপর্য রয়েছে। তো
তো এই যে 12টা মাস যে তিনি সৃষ্টি করলেন, আপনি 12টা মাসের নামটাই শিখলেন না, অথচ আপনার বয়স হয়ে গেছে 50, আপনার বয়স হয়ে গেছে 60, কিছুদিন পর আপনাকে কবরে যেতে হবে। এটা দুঃখজনক। এই 12টা মাস কিভাবে শুরু হয় শেষ হয় সে সম্পর্কে আপনার ধারণা নাই। এটা আপনাদের এবং আমাদের জন্য একটি নিন্দনীয় বিষয়। এর কারণ আছে। এর কারণ হচ্ছে আমাদের সমাজের যে মৌলানা মৌলবীগুলো তারা সেটা জনগোষ্ঠীকে শিখাতে উৎসাহ দেয় না। কারণ না, তাদের মনোবৃত্তি হচ্ছে ঠাকুরদের মতো। ঠাকুর হিন্দু ধর্মের ভিতরে কিছু ঠাকুর আছে, তারা মন্ত্র পাঠ করে, অন্য মানুষকে জানায় না। মানে ওই হুজুর মৌলানারাই জানবে যে 12টা মাস কি, আর আপনাকে জানার জন্য বলবে না, কেননা এটা শুধু উনি জানবেন। জি না, এটা আপনাকেও জানতে হবে। কেননা আল্লাহ বলেছেন, ইন্না, সূরা তাওবা আয়াত নাম্বার 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই মাসগুলোর ভিতরে আল্লাহর কাছে হিসাব রয়েছে যে যে মাসগুলোকে আল্লাহ বলেছেন 12টি মাস। কখন থেকে এসেছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস, হুরুম, আশহুরুল হুরুম। এবং এই 4টি মাস কোনগুলো সেটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে। যালিকা আদ-দীনুল কাইয়্যিমু লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাসগুলোর মানে যে উপযোগিতা, এই মাসগুলোকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এভাবেই আল্লাহ তার দ্বীনকে কায়েম রাখেন। যালিকা দীনুল কাইয়্যিমু। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যে ওই দিন কায়েম করার জন্য খুব উৎসাহী। ওনাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি যে দিন কায়েম করতে চান, আপনি কি 12টা মাসের নাম শিখেছেন? কিসের দিন কায়েম করবেন? আপনার তো দিনটা, এবং এই 12টি মাসের ভিতরে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসে ঝগড়াঝাটি করা নিষেধ। অর্থাৎ আপনি কোনো লেনদেন কিংবা মনে করেন জায়গা জমিন নিয়ে একটা কেস করবেন কারোর সাথে, অথবা কোন নির্বাচন করবেন, অথবা কোনো মানুষের সাথে লেনদেন করবেন যেখানে আপনি মনে করছেন যে ওখানে এই কাজটা করলে কিছুটা সমালোচনা করতে হবে অথবা ঝগড়াঝাটি করতে হবে, তাহলে আপনি এই 4টি মাস বাদ দিয়ে তারিখ নির্ধারণ করবেন যে না, এই মাসে আমি লেনদেন করব না আপনার সাথে, এই 4টি মাস যাক তারপর। কেননা এই 4টি মাসে ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ সবকিছু করা নিষেধ। এই ধরনের ঐতিহ্য আমাদের সমাজে গড়ে ওঠেনি। কেননা আমরা যখন দিন তারিখ ঠিক করি সেটা হিন্দুদের মতো, আগেকার দিনের হিন্দুরা পঞ্জিকা করতো, সেখানে আজকের দিনটি কেমন যাবে, ভালো না মন্দ, টিয়া পাখি দিয়ে, তারপরে পঞ্জিকা দেখে, চন্দ্র দেখে ইত্যাদি, এগুলো শিরক। কিন্তু দিন ভালো মন্দ নির্বাচন করা যায় না, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে মাস। এই মাসগুলোর ভিতরে 12 মাসের ভিতরে 4টি মাস হচ্ছে আশহুরুল হুরুম। সুতরাং ব্যক্তি জীবনে আপনি যখন পারস্পরিক কোনো লেনদেন করবেন, কিছু করবেন, তখন সাবধান থাকবেন যে আপনি যেন এই 4টি মাসে এগুলো না করেন। 4টি মাসে করবেন না। বলবেন যে ঠিক আছে আমি পরে আসছি, পরে করে দেব, আগামী মাসে এই নিয়ে কথা বলবো, এখন কথা বলবো না, কারণ এখন কথা বললে আপনার সাথে ঝগড়াঝাটি হবে। সুতরাং ঝগড়াঝাটি, কলহ বিবাদ, এগুলো এই 4 মাসের সম্মানে আপনাকে করতে নিষেধ করেছে কে? আল্লাহ বলেছেন। আপনার মাসেরই খবর নাই, সুতরাং নিষেধাজ্ঞা তো মানে আপনার আমলে নেওয়ার প্রশ্নই ওঠে না। رواه البخاري ومسلم عن أبي بكر رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال السنة 12 شهرا। যে এই যে মানে 12টি মাস, এটি সুন্নতের ভিতরে আছে, আল্লাহ তৈরি করে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে আশহুরুল হুরুম, এবং এই 3টি মাস হচ্ছে মানে একের পর এক আসে, সালাসাতুন
মুতাওয়ালিয়াতুন, সালাসাতুন মুতাওয়ালিয়াত মানে একেবারে। কোন মাসগুলো? যুলকাদা, এই যে এই মাস যেটা চলতেছে, যুলহিজ্জা যেটা আবার আসছে, আল মুহাররম মানে পরের মাসটা হচ্ছে মুহাররম। তারপরে আরেকটি মাস আসে, সেটি হচ্ছে জুমাদুল আখিরা এবং শাবান এর মাঝে, সেটাকে বলা হয় রজব। হ্যাঁ, বাইনা জুমাদা ও শাবান, এটা হচ্ছে রজব। তাহলে মাসগুলো আপনাকে শিখতে হবে যে 4টি মাস হচ্ছে আশহরুল হরম, যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম, রজব। নিজে শিখবেন, ছেলেকে শিখাবেন, মেয়েকে শিখাবেন। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে চলবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কি করবেন? কবরে নিয়ে যাবেন? ডাক্তার ইঞ্জিনিয়ার এটা দিয়ে আপনাকে কবরের আযাব থেকে আপনাকে বাঁচতে দিবে না। আপনাকে আপনার সন্তানকে শিখতে হবে 4টি মাস। সেটি হচ্ছে যে যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম, রজব। এবং রজব মাসটা আসে হচ্ছে জুমাদা উলা এন্ড শাবান এর মাঝে আসে। তাহলে মাসগুলো কি আসছে? 12টি মাস। মানে একটি হচ্ছে মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউত তানি, জুমাদুল আউয়াল, জুমাদুল তানি, রজব, শাবান, রমাদান, তারপরে যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, এইভাবে। মানে আপনার আগে পিছনে দেখে নিবেন ক্যালেন্ডারে কিভাবে এটা সাজানো আছে। হাদিসের ভিতরে রজবকে রজব মুদার আল্লাজি বাইনা জুমাদা ও শাবান বলা হয়েছে, যে জুমাদা এবং শাবান। কিন্তু সেই জুমাদা, এই জুমাদা কি আউয়াল না আখের এটা উল্লেখ করে নাই। তো সুতরাং এটাকে একটু পরিবর্তন করে আপনাকে 12টা মাস সিরিয়াল ভাবে শিখতে হবে। মুহাররম, সফর, তারপরে হচ্ছে রবিউল আউয়াল, রবিউত তানি, জুমাদুল আউয়াল, জুমাদুত তানি, রজব, শাবান, রমাদান, তারপরে হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা। হ্যাঁ, শাবান, তারপরে হচ্ছে রমাদান, তারপরে জিলকাদা, জিলহিজ্জা। তো এখন আমাদেরকে যেটা জানতে হবে যে এই যে দিনটা আসছে, এই জিলহজ, তো এই জিলহজ মাসে যেহেতু চাঁদটা দেখা যাবে 22 তারিখে, তাহলে আমাদের করণীয় কি? প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে যে যখনই আপনি মানে 10টা 11টার সময় জেনে যাবেন, আমরা আপনাদেরকে টেক্সট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে যখনই খবরটুকু সৌদি আরব সরকার অফিসিয়ালি ঘোষণা দিবে, তখন আমরা আপনাদেরকে টেক্সট করে মঙ্গলবার দিন, আগামী মঙ্গলবারে জানিয়ে দেব। হ্যাঁ, নিজেরা যদি আপনাদের জানতে অসুবিধা হয়, এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। রাতের বেলা মানে সন্ধ্যার সময় আপনি ঘর থেকে বের হয়ে চাঁদ দেখতে যাবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে, আকাশের দিকে তাকাবেন, চাঁদ দেখবেন, চাঁদ দেখে দোয়া করবেন। এটা হচ্ছে রাওয়াহু তিরমিজি আন তালহা বিন উবাইদিল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআ আল হিলাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যিনি চাঁদ দেখতেন, তার মানে হচ্ছে চাঁদকে দেখা একটা ইবাদত। আমাদের অনেকেই এই ইবাদতটা আমরা করি না। চাঁদের দিকে একবার তাকাবেন, চাঁদের দিকে তাকিয়ে তারপর একটি দোয়া করবেন। এটা সমস্ত মাসের জন্যই, এই মানে 12 মাসে 12 বার চাঁদ দেখে দোয়া করা, এটা মাসনুন। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনা ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা মানে দেখে দেখে পড়তে পারেন, কিন্তু হাত তোলা যাবে না।
এই বাংলাদেশি একটা সমস্যা হলো দোয়া করা মানেই হচ্ছে যে হাত তোলা। এটা ঠিক নয়। এখানে আপনাকে দোয়া দুই ধরনের আছে। একটা হচ্ছে দোয়া উল ইবাদা, আর একটা হচ্ছে দোয়া উল মাসআলা। যেই দোয়া আপনি ইবাদতের অংশ হিসেবে করছেন সেখানে আপনার হাত তুলতে হয় না। যেমন চাঁদ দেখে দোয়া, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা তো এটা যখন আপনি পড়বেন তখন আপনাকে আমিন এটা সেটা তারপরে এটার সাথে আরো দোয়া অ্যাড করে আপনি কিছু বলতে চান, এগুলো করা যাবে না। আবার হাত তুলে আবার মুখমণ্ডলকে হাত দিয়ে মুছে নিলেন, এইগুলি সবই মানে সঠিক নয়। আজান আজান দেওয়ার পরে যে দোয়া সেটাতে হাত তুলতে হয় না। হ্যাঁ, সুতরাং সব দোয়াতে হাত তুলতে নেই। আজানের পরের দোয়া, মসজিদে প্রবেশ করার সময় যে দোয়া আছে, বের হওয়ার সময় যে দোয়া, তারপরে ঘুমোতে যাওয়ার আগে দোয়া, এই সকল দোয়া হচ্ছে ইবাদতের দোয়া। এগুলোতে হাত তোলা প্রয়োজনীয়তা নেই, তোলাটা শুদ্ধ নয়। তাহলে আমাদের বোঝা গেল যে একটা কর্মসূচি হচ্ছে যে মানে এই মঙ্গলবার দিন রাতের বেলা সন্ধ্যার সময়, সকালে যেহেতু 12টার দিকে খবর পেয়ে যাবেন, সুতরাং বাসা থেকে জানালা দিয়ে চাঁদ দেখতে পারেন, অথবা বাসা থেকে বের হয়ে একটু মুক্ত জায়গায় গিয়ে দেখে আসতে পারেন, এবং দেখে তারপরে দোয়াটা পড়বেন। আর যদি দেখতে না পারেন তাতেও দোয়া পড়লেও মানে ইনশাআল্লাহ হবে, তবে দেখে পড়াটা হচ্ছে সুন্নাহ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রা আল হিলাল, এখানে বলাই হচ্ছে যে এটা করলে আমাদের লাভ কি। এটা করলে লাভ হচ্ছে যে এটা তাবাররুক, আপনি যে চাঁদটা দেখলেন এটা আপনাকে বরকত দিবে, তাবাররুক। হ্যাঁ, এটা প্রথমে হচ্ছে তাবাররুক, তারপরে হচ্ছে আপনাকে ঈমান বাড়াবে এটা। হ্যাঁ, তারপরে এটা আপনাকে শান্তি দিবে, নিরাপত্তা দিবে। আপনি এটা একটা অদ্ভুত জিনিস, চাঁদ দেখলে চাঁদের দিকে মানে ছোট হিলাল, মানে চন্দ্র না, মানে হিলাল, হিলাল মানে ক্রিসেন্ট, ক্রিসেন্ট, এটা যখন দেখবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাইতে পারেন। মানে এরকম মানে এটা নিরাপত্তাটা দেওয়া হয়, আসসালামাতু ওয়াল ইসলাম। হ্যাঁ, তো এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা তারপরে যেটা করতে হবে যে ওই রাত থেকে যারা যারা মানে উদহিয়া করবেন, মানে বাংলা ভাষায় উদহিয়া শব্দটা নাই, এটা দুঃখজনক। এটা আমরা আলোচনা করব আগামী ক্লাসে। আমরা বাংলাদেশের লোকরা খালি কোরবানি কোরবানি শব্দটা বলতে থাকি, এটা ঠিক না, দিস ইজ রং। কেননা কোরবানি এই কথাটা কোন কোরআন হাদিসের ভিতরে মানে এই কিতাবুল কোরবানি নামে কোনো চ্যাপ্টার নাই। এটা ভালো করে শিখেন, এটা জানতে হবে, এটা মন খারাপ করলে হবে না। আমরা যে মানে পথ ভুলে গেছি বাংলাদেশের, এবং এই তিনটা হতভাগা দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। সারা মুসলিম উম্মাহ চলতেছে একদিকে, আর এই তিন দেশ চলতেছে আরেক দিকে। আর আমাদের ছোটবেলা থেকে আমরা শিখেছি কোরবানি করা, কোরবানি করা। আর এই শব্দটা বললে অসুবিধা আছে অনেক। এই শব্দটা বললে বোঝা যাচ্ছে না যে আপনি আসলে কি করছেন এটা। কেননা এই শব্দটা বাংলাতে বিভিন্নভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে ত্যাগ, মনে করেন আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক কোরবানি করছেন, মানে ফ্যামিলির জন্য আপনি সময় দিচ্ছেন, যে আপনি পড়াশোনার জন্য অনেক কোরবানি করছেন, এরকম বুঝায় মানে ভাষাগতভাবে কোরবানি, স্যাক্রিফাইস এটা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভিতরে কোরবানি শব্দটা ব্যবহার করেন নাই। তারপরে সাহাবীরা এই শব্দটা কোরবানি হিসাবে বলতো না। কোরবানির ঈদ এই কথাটাও তারা বলতেন না, পিরিয়ড। এটা মানে যেটা সত্য সেটাই আমরা বলছি, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নাই। কেন, যেটাকে ভুল সেটাকে ভুল জানতে হবে, আর যেটা শুদ্ধ সেটাকে মানতে হবে। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর
অনুসরণ করার মানে অর্থ। কোরবানি শব্দটা কুরআনুল কারীমে সূরা মাঈদা ২৭ নম্বর আয়াত, যেখানে আদম আলাইহিস সালামের দুইটি ছেলের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন, সেখানে ব্যবহার করেছিলেন। সেটা হচ্ছে একেবারে শুরুতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাঈদা আয়াত নাম্বার ২৭, যে এখানে আল্লাহ বলছেন যে আমি আদমের যে হে রাসূল, আপনি আদম আলাইহিস সালামের দুটি ছেলের কাহিনী তাদেরকে মানে ইহুদিদেরকে শুনিয়ে দিন, মানে মদিনার ইহুদিদেরকে আপনি শুনিয়ে দিন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক, ওই আদমের দুই সন্তান কি করেছিল, ইয ক্বাররাবা কুরবানান, এইখানে কোরবানি শব্দটা এসেছে, যে যখন তারা উভয়ই কোরবানি করেছিল, কারবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানিটা আল্লাহ কবুল করেছিলেন, ফাতুকুব্বিলা আহাদিহিমা, ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখির, এবং অন্যজনের কোরবানিটা আল্লাহ কবুল করেন নাই। তখন মানে আদমের দুই পুত্র, তো কুরআনুল কারীমে দুইটা ছেলের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, যে নাম দুটো কি। এটা হাদিসের ভিতর থেকেও জানা যায় না, তবে ইসরাইলিয়াত এবং মানে বিভিন্ন আসার তাফসির গ্রন্থে এসেছে হাবিল এবং কাবিল। এই নাম এখানে আপনার গুরুত্ব না, দুইটি ছেলে, তাদের একটা ঝগড়া হয়েছিল, একটা বিবাদ হয়েছিল, তখন তারা দুইজনেই কোরবানি করেছিল। এবং তাফসির ইবনে কাসিরে বলেছে যে একজনে করেছিল দুম্বা পশু জাতীয় কোরবানি, আরেকজনে করেছিল শস্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি শব্দটা ব্যবহার করেছেন এখানে, যেহেতু এখানে একজনের পক্ষ থেকে হচ্ছে পশু জবাই, আরেকজনের পক্ষ থেকে হচ্ছে অন্য কিছু জবাই না। তো আমরা শরীয়তে মুহাম্মাদি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়য়া, আমরা যে শরীয়তের অনুসরণ করি, হ্যাঁ, মানে নবী দ্বীনুল ইসলাম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, সেই শরীয়তে যেহেতু পশু দিয়েই কোরবানি মানে উদহিয়া করতে হয়, এই জন্য এটাকে উদহিয়া বলে। দাহা বিহা, এরকম উদহিয়া, ইয়াউমুল উদহিয়া, উদহিয়া। এটা আপনাকে শিখতে হবে, বলতে হবে যে উদহিয়া, আপনি কি উদহিয়া দিয়েছেন, আপনি কি উদহিয়া দিয়েছেন, আপনার উদহিয়াটা কিরকম, আপনার দাহা এরকম পশু, এইভাবে কথা বলতে হবে। কোরবানি কা কা করলে কাজ হবে না, কেননা এটা জবাই করার বিষয়। এখানে কোনো অন্য কিছু ত্যাগ করা হয় না, এখানে ত্যাগ তিতিক্ষা নাই। আশা করি বুঝতে পেরেছেন, আমরা বিস্তারিত আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই পুত্রের, আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা বলে দিয়েছেন যে একজনের কোরবানিটা কবুল করা হয়েছিল। সে এখানে কোরবানি শব্দটা কেন আল্লাহ বলেছেন, যে উভয় পুত্র, তাফসির ইবনে কাসিরের মতে, যে দুইজনই পশু কোরবানি করেন নাই। একজনে হচ্ছে খাদ্যশস্য, যেটাকে জবাই করা যায় না, আপনি কি ধান চাউলকে জবাই করতে পারবেন, এরকম আর কি। আরেকজন হচ্ছে যে মানে পশু। তো এই জন্য আল্লাহ কোরবান শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু এটা আমাদের যে সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহিল আজমাইন, তারপরে সালাফুস সালেহ এবং তাফসির এবং হাদিস মুহাদ্দিসগণ, এই যে ৬টি হাদিসের বই আছে, এখানে কোথাও কোরবানি শব্দটা লেখা হয়নি, কোথাও না। কিতাবুল কোরবানি আপনি পাবেন না, ওখানে আছে কিতাবুল উদহিয়া, আদহা, উদহিয়া। এটা শিখতে হবে, ভুলটাকে বর্জন করতে হবে, সঠিকটাকে শিখতে হবে। মানে কোরবানি কথাটা হয়তো মানে আপনার অর্থগতভাবে হয়তো ঠিক আছে, কিন্তু শব্দগতভাবে সঠিক না। শব্দগতভাবে শব্দটাকে পরিবর্তন করতে হবে। এটা কে বা কাহারা চালু করেছে আমরা জানি না, এর উদ্দেশ্য কি উই ডু নট নো। কারণ না আরব বিশ্বে অন্যান্য দেশে এই কোরবানি শব্দটা কেউ ব্যবহার করে না, শুধু আমাদের এই হতভাগা ৩টা দেশ এটা ব্যবহার করে। তো আদম আলাইহিস সালামের এক পুত্র অন্য পুত্রকে বলল যে এই ঘটনাটা পরে যেতে লা উক্তালান্নাক, যে আমি তোমাকে হত্যা করব।
তখন আরেক পুত্র এটার জবাবে বলে দিল তাকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদমের দুই পুত্রের কোরবানি, একজনের কোরবানিকে কবুল করেছিলেন, আরেকজনের কোরবানিকে কবুল করেন নাই। এই কারণে যেহেতু কবুল হয়নি, সেই জন্য মানে এক পুত্র রাগ হয়ে অন্য পুত্রকে বলল, এক ভাই আরেক ভাইকে বলল যে আমি তোমাকে হত্যা করব, লা উকতালান্নাক। কিন্তু আরেক যাকে বলা হলো সেই ছেলেটা, তার সেই মানে আদমের ছেলে আলাইহিস সালাম, এবং অন্য ছেলেকে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। মুত্তাকিদের পক্ষ। দেখেন এখানের ভাষাটা কিরকম। এটা কিন্তু সে বলে নাই যে আল্লাহ আমার কোরবানি কবুল করেছে, এই কথা কি সে বলেছে? এটা কিন্তু বলে নাই। কিন্তু দুইটা ছেলে কোরবানি করার পরে তারা দেখতে পেয়েছে যে একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় না। এটা নিদর্শন তারা দেখতে পেয়েছে। বিস্তারিত হাদিসে নাই, তাফসীরের ভিতরে আছে। কিন্তু এটা দেখা সত্ত্বেও এই কথাটা ওই ছেলে এই কথা বলে নাই যে আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন। এই জন্য আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আপনার দোয়া কবুল করেছেন, হ্যাঁ আপনার এইটা কবুল হয়েছে, আর এই সকল কথাবার্তা, এগুলো শরীয়ত বিরোধী। এইভাবে কথা বলা নিষেধ। একমাত্র ওহী ছাড়া এই কথা বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যদি ওহী পাঠায় যদি বলে যে হ্যাঁ এটা কবুল হয়েছে, তখন আপনি মনে করবেন যে তার সত্ত্বেও যেহেতু আদমের ছেলে দেখতে পেয়েছে যে তার কোরবানিটা কবুল হয়েছে, তারপরেও সেই কথাটা বলে নাই যে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালানি, আল্লাহ আমাকে কবুল করেছেন, এই কথাটা বলে নাই। কি বলেছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। সে মুত্তাকি যেই হবে, মানে তাকওয়া থাকলে তার বিষয়গুলো আল্লাহ কবুল করেন। তাকওয়া, এই কথাটাই সে বলেছে। এটা একটা জেনারেল স্টেটমেন্ট। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত এই ধরনের কথাবার্তা যখন আমরা পরস্পরকে বলি যে আপনার দোয়া কবুল হয়েছে, এই কারণে আমি পোলাও মাংস খাইতেছি, হ্যাঁ আপনার দোয়া কবুল হয়েছে এই জন্য আমি একটা গাড়ি কিনেছি। এগুলি ননসেন্স, এগুলোর কোনো দলিল নাই, এবং এই ধরনের কথাবার্তা এইভাবে বলা ঠিক নয়, সঠিক না। কবুল শব্দটা আল্লাহর সাথে মুতাআল্লিক করলেই আপনার ওহীর প্রয়োজন আছে, এটা জেনে রাখেন। যখনই আল্লাহ শব্দটার সাথে কবুল কথাটা বলবেন, তখন আপনাকে ভয় পেতে হবে, কারণ এটা আপনি জানলেন কিভাবে যে আল্লাহ এটা এই কবুলের বিনিময়ে এটা দিয়েছে? এটা তো তকদিরের মাধ্যমেও আপনি পেতে পারেন, তাই না? হ্যাঁ, তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন তার শব্দের সাথে, মানে আল্লাহর নামের সাথে কবুল শব্দটা হবে, তখন আপনাকে সতর্ক হতে হবে, উল্টাপাল্টা ভাবে এটা বলা যাবে না। তাহলে আমরা উদহিয়া মানে ঈদুল আদহা, ঈদুল আদহা এটাই শিক্ষা দিতে হবে। কোরবানির ঈদ বলতে পারবেন না, বলবেন ঈদুল আদহা। তো এই যে ঈদ, এই ঈদের মানে আপনার ঈদুল আদহা শুরু হবে। তো এখন মাসটা যখন শুরু হবে, হ্যাঁ যখন আপনার মাসটা শুরু হবে, তখন আপনি কি করবেন এটা আপনাকে জানতে হবে। এই মাসটা শুরু হলে আমরা বলেছি যে প্রথমে আপনি চাঁদ দেখে দোয়াটা করলেন, তারপরে বাসায় এসে তাকবীর বলতে পারেন। তাকবীর, এই আমলটুকু আপনাদের করতে হবে। তাকবীর কিভাবে তাকবীর দিবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এইভাবে দিতে পারেন। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবেই উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে প্রথমটা যেটা আমি বলেছি সেটা দলিল নাই, আমি জাস্ট আমার মুখ থেকে বের হয়েছে, কিন্তু আসলে এটাই হচ্ছে দলিল সম্মত যে তাকবীর আল্লাহু আকবার 3 বার অথবা 2 বার, শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে ইহলাল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে আরো 2 বার তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে তাহমিদ ওয়ালিল্লাহিল হামদ। এভাবে এটা ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ, স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা সবাইকেই দিতে হবে। কখন? বাসায়, যে কোনো সময়। এই 10টি দিন, এই যে 10টি দিন, জিলহজের 10টা দিন, এইটার উত্তম আমল কোনটি? তাকবীর দেওয়া। এটাই কোরআন এবং হাদিসের ভিতরে এসেছে। 10টা দিনের আমল হচ্ছে তাকবীর। আম্মা তাকবীরু ফিল আদহা في مشروع من أول الشهر إلى ناحية اليوم الثالث عشر من شهر ذي الحجة, মানে জিলহজ মাসের প্রথম দিন থেকেই, আপনার বুধবার থেকেই আপনি তাকবীর দিতে থাকবেন। এই তাকবীরটা দিতে দিতে আপনি জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত দিবেন। কিন্তু তাকবীর 2 রকম, একটা হচ্ছে প্রথম 10 দিনের তাকবীর, আরেকটি হচ্ছে ইয়াউমুল আরাফা থেকে শুরু করে, মানে 9 তারিখ থেকে শুরু করে জিলহজের 13 তারিখ পর্যন্ত তাকবীর। ওই 9 তারিখ থেকে 13 তারিখের তাকবীর হচ্ছে শুধুমাত্র মানে ফরজ নামাজের পরে একবার 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কেন এই তাকবীরটা দিতে হবে? এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ আয়াত নাম্বার 28, এখানে আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়াতি'মুল বাইসা ফাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াশহাদু মানাফি'a লাহুম, যে যারা এই মানে উপকারিতাকে মানে প্রত্যক্ষ করবে, দেখবে, লিয়াশহাদু মানাফি'a লাহুম, আল্লাহ বলছেন যে এই জিলহজ মাসকে যারা প্রত্যক্ষ করবে, এই জন্য আল্লাহ সূরা রমাদান রোজার যে আয়াত নাজিল করেছে সেখানেও আল্লাহ ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যারা এই মাসকে প্রত্যক্ষ করবে, একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সূরা বাকারাতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের ভিতরে যারা এই মাসকে শাহেদ করবে, প্রত্যক্ষ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ জিলহজ মাসের জন্য ব্যবহার করেছেন। শুধু জিলহজ মানে হজ করা নয়, বাসায় যারা থাকবে তাদেরকেও দেখতে হবে যে জিলহজ মাস শুরু হয়ে গেলেই আপনার আমল শুরু হয়ে যাবে। কেন আমল শুরু হবে? লা ইয়াশহাদু মানাফি'a লাহুম, যে যারা এই মাসকে, মাসের উপকারিতাকে প্রত্যক্ষ, এই মাসের উপকারিতা, এই শব্দটা আল্লাহ কেন বললেন? উপকারিতা মানাফি'a লাহুম, এটার একটা উপকারিতা হলো আত-তাআম, যে মাংসগুলা, যে পশুগুলি জবাই হবে সেখান থেকে আপনি একটা ভাগ পেতে পারেন, নিজে তো খাবেন, অন্যকেও খাওয়াবেন। তাহলে এই 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 লাভটাকে বলা হয় মানাফা ফিদ দুনিয়া, দুনিয়ার একটা লাভ আছে। অথচ আমাদের দেশের মানুষ মনে করে মাংস খাওয়ার নিয়ত করলে কোরবানি হবে না। এটা ভুল কথা। মাংস খাওয়ার নিয়ত অবশ্যই থাকবে, এটা আল্লাহ বলছেন। আপনি কোথা থেকে এগুলো শিখে আসছেন, এই সকল বাংলাদেশি, পাকিস্তানি আর ইন্ডিয়ানদের মতো? এটা কি হিন্দুদের মতো আমরা পূজা করি নাকি, যে মাংসগুলা মন্দিরের সামনে আমরা রেখে রাখবো এবং এই মাংস কেউ খেতে পারবে না? তারপরে
পূজার দিন শেষ হয়ে গেলে তারপরে আমরা খাবো, এটা সঠিক নয়। কারণ এই দিনগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইয়ামুত শুরুব ওয়া তুআম ওয়া যিকরুল্লাহি তাআলা। এই দিনগুলো হচ্ছে খাবার খাওয়া, পানি পান করা এবং আল্লাহর জিকির করা। এই তিনটা কাজ হচ্ছে এই দিনের কর্মসূচি। তার মানে আপনি মানে যে উদহিয়া আপনি যে করবেন, এই উদহিয়াটা খাওয়ার নিয়ত করলে আপনার কোনো সমস্যা নাই। এটা দেখতে হবে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত। হ্যাঁ, এখন আপনার ফ্যামিলি যদি অনেক বড় হয় তখন বড় দেখে পশু কোরবানি করলে আপনার হয়তো সবাই খেতে পারবে। এটাই হচ্ছে এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ইবাদত। হ্যাঁ, কেননা এটার মাধ্যমে আপনার নৈকট্য লাভ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নৈকট্য লাভ করি। ইয়াতাকাররাবু বিহাল মুসলিম ইলাল্লাহি আযজা ওয়া জাল। মানে উদহিয়া করার উদহিয়া মানে হচ্ছে যে আমরা জবাই করি কেননা আল্লাহর নৈকট্য লাভ হয়। নৈকট্য আরবিতে ইয়াতাকাররাবু, মুতাকাররিবুন মানে আল্লাহর নৈকট্য লাভ। ওই ওই শব্দ থেকে বোঝা যায় যে কোরবানি শব্দটা বললে কোনো অসুবিধা নাই, এটা ঠিক বোঝা যায়। কিন্তু তারপরেও কোরবানি শব্দটা বলাটা ঠিক নয়, কেননা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শব্দটা মুখ দিয়ে বলেন নাই। সুবহানাল্লাহ, কোন সাহাবী এই কথাটা বলেন নাই। এই কারণে উচিত হচ্ছে, কেননা হাদিসের ভিতরে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহা বিহা, তারপরে তার দাহান নবী এরকম দাহা দাহা এই শব্দ দিয়েই বারবার এসেছে এবং আমাদেরকে সেটা জানতে হবে। আদহা উদহিয়া ইয়াদহু, হ্যাঁ, এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তাহলে আমরা তাকবীর বলবো। তাহলে এটা শুরু হবে কোথা থেকে? মানে বুধবার থেকে। তো বুধবারের কখন? এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। মানে আপনি নামাজের পরেও বলতে পারেন, তারপরে অন্য সময়ও বলতে পারেন। কারণ হচ্ছে যে এই যে বলাটা এবং এটার ভিতরে ছেলে মেয়ের ভিতরে কোনো পার্থক্য নাই। এটা আরেকটা সমস্যা। কেননা আমাদের বাংলাদেশি হতভাগা সমাজে ছেলেদের জন্য এক ধরনের ইবাদত আর মেয়েদের জন্য এক ধরনের ইবাদত। এরকম ছেলে মেয়ে পার্থক্য করার কোনো নিয়ম রীতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসে নাই। কেননা মেয়েদের জন্য আলাদা কোনো রাসূল আল্লাহ প্রেরণ করেন নাই। মেয়ে রাসূল আছে নাকি? এটা দুঃখজনক। যেহেতু সমাজে এর চর্চা নাই, এই কারণে মেয়েরা এটা বলে না। তাকবীর ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে, এবং বাসার সবাই দিবে। এই কারণে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো। ইয়াজকুরু ইসমাল্লাহা ফি আইয়ামিন মা'লুমাতিন। এই যে আইয়ামিন মা'লুমাতিন এর ব্যাখ্যা মানে ইবনে আব্বাস বলেছেন ওহুয়া আইয়ামুল আশর ফিল জিলহিজ্জা। আইয়ামুল আশর ফিল জিলহিজ্জা, জিলহজ মাসের 10 দিনকে এই আয়াতে আল্লাহ বলেছেন আইয়ামিন মা'লুমাতিন। এর তাফসীর আইয়ামিন মা'লুমাতিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখ। তাহলে এই 10 তারিখে মানে কি করতেন সাহাবীদের আমলটা কি? সাহাবীদের আমল হচ্ছে এই 10 দিন, যেমন ইবনে ওমর, আবি হুরায়রা, এই দুইজনের কথা বুখারীতে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সহিহ আল বুখারী এখানে মুতাআল্লিক ভাবে বিচ্ছিন্নভাবে তিনি একটি খবর আমাদের কাছে দিয়েছেন যে ইবনে ওমর এবং আবু হুরায়রা দুইজনই কি করতেন? আন্নাহুমা কানা ইয়াখরুজানি ইলা সুক আইয়ামুল আশর ফায়ুকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। যে ইবনে ওমর এবং আবি হুরায়রা তারা বাজারে চলে যেতেন। বাজারে দুইজন সাহাবী, সুবহানাল্লাহ বিহামদি, সাহাবী জালিলুল কদর, এরকম গুরুত্বপূর্ণ সাহাবী, তারা কে? ইবনে ওমর, আবি হুরায়রা। এই দুইজন সাহাবী তারা বাজারে চলে যেতেন। কেন বাজারে যেতেন? শপিং করার জন্য? মানে
শপিং করার জন্য নয়, যেহেতু বাজারে অনেক মানুষ আছে সেজন্য তাদেরকে দেখিয়ে তারা তাকবীর দিতেন। ইউকাব্বিরান, তারা তাকবীর দিতেন যেন মানুষ তাদের তাকবীর শুনে তারাও তাকবীর দেয়। ইউকাব্বিরান নাস বিতাকবীরিহিমা, সেটা ছিল হচ্ছে কি উত্তম যুগ। খায়রুল কুরুন, খায়রুল কুরুন, যে সবচেয়ে উত্তম প্রজন্ম, যে প্রজন্মকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন হাদিসের ভিতরে, যে সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম। খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে সাহাবীদের প্রজন্ম, তারা যখন বেঁচে ছিল, তারপর তাদের বংশধর ছেলে মেয়েরা তাবেঈন, তারপরে তাবুত তাবেঈন, যারা তারপর এসেছে। এই তিনটি যুগ, তিনটি প্রজন্ম, এর ভিতরে প্রথম প্রজন্মের লোকদের মানে যে ব্যবহারটি ছিল যে জিলহজ মাসের শুরুতেই তারা বাজারে গিয়ে তাকবীর দিত। এখন প্রশ্ন আসে যে এই যে আমাদের দেশে ইসলাম কায়েম করে দ্বীনের লাইনে চলতেছে, আপনি কি কাউকে এ পর্যন্ত দেখছেন যে নিউ মার্কেট ঢাকা অথবা বায়তুল মুকাররম অথবা গাউসিয়া বাজারে গিয়ে কেউ তাকবীর দিতে দেখেছেন? বাংলাদেশে কোনো ব্যক্তি কি তাকবীর দিয়েছে? হ্যাঁ, শুধু মিষ্টি খাওয়া সুন্নত কোথা থেকে নিয়ে আসছে দলিলবিহীন ভাবে। এই 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 যে সুন্নতের আমল কিভাবে করবে? ও আসলে সুন্নত কি সেটা জানতে পারেনি। সুন্নাহ হচ্ছে যে আপনাকে এই জিলহজ মাসে ঘরে বাইরে তাকবীর দিতে হবে, ঘরেও দিবেন বাইরেও দিবেন। কারণ সাহাবীরা এই 10 দিন তাকবীর দিতেন এবং এই তাকবীর গুলা জোরে জোরে দিতে হবে। তাকবীর গুলো কিন্তু তাসবিহ না, তাসবিহ এবং তাকবীর পার্থক্য রয়েছে। তাকবীর যখন বলা হয় তার মানে এটা জোরে হবে যেন অন্যরা শুনতে পায়। হ্যাঁ, এই যে এখানে বাজারের লোকরা শুনতে পেয়ে তাদের সাথে তারা তাকবীর দিত। এটি আবি হুরায়রা ইবনে ওমরের আমল, এটা সহিহ ভাবে এসেছে। ওমর ইবনুল খাত্তাব এবং তার ছেলে, ওয়াকানা ওমর ইবনুল খাত্তাব ওয়া ইবনাহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ইউকাব্বিরান ফি আইয়াম মিনা ফিল মসজিদি ওয়া ফিল খাইমা ওয়া ইয়ারফাআন আওসিতিহিমা বিযালিকা হাত্তা তারতাজ্জ মিন তাকবিরান। এটা এসেছে মানে হাদিসের বইতে পাওয়া যায় যে ইবনে ওমর এবং তার পিতা ওমর ইবনে খাত্তাব যেমন বাবা তেমন তার ছেলে, বাবা এবং ছেলে, তারা মিনার দিনগুলোতে, মানে মিনার দিনগুলো কোনটা? ওই যে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ, এই দিনগুলোতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে, দুই বাবা এবং পুত্র মিলে এমন জোরে তাকবীর দিত। এই তাকবীর দিত কোথায়? মসজিদের ভিতরে এবং তাঁবুর ভিতরে। এমন জোরে চিৎকার করে তাকবীর দিত যে তাদের তাকবীরের আওয়াজে পুরা মিনা কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত্তা তারতাজ্জা মিনাত তাকবীরা। আপনি আমি হজ করেছি, আমরা কত জোরে তাকবীর দিতে পেরেছি? আমরা কি তাকবীর দিতে পেরেছি নাকি তাসবিহ পড়েছি? তাকবীরের শব্দে গম গম করতো তাবু, তাকবীরের শব্দে মানে আকাশ বাতাস প্রতিধ্বনিত হতো মিনা। সেই তাকবীর ওমর ইবনে খাত্তাব এবং তার ছেলে দিয়েছেন বলে হাদিসের ভিতরে আমাদের কাছে খবর এসেছে। সুতরাং এই জিলহজ মাসে মানে চাঁদ ওঠার পর থেকে আপনাকে বাসায় এসে হর হামেশা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে পড়তে থাকবেন। নামাজের আগে পড়লেন কিছুক্ষণ, সংখ্যা নির্ধারণ করবেন না, সবসময় ঘুমানোর আগে পড়লেন, তারপরে বাসায় সবাই আসলো একসাথে মানে একজনের দেখা দেখি আরেকজনে পড়লো ইত্যাদি, এইভাবে চলতে থাকবে দিন রাতে সব সময়। গাড়ির ভিতরে উঠলে গাড়ির ভিতরে তাকবীর দিচ্ছেন,
কাজের জায়গায় যাচ্ছেন গাড়িতে করে তাকবীর দিচ্ছেন, কাজের জায়গা থেকে আসছেন তাকবীর দিচ্ছেন। মানে এই 10টি দিন আপনি শুধু জিকিরের ভিতরে থাকবেন। রাত দিন যতক্ষণ জেগে থাকেন ততক্ষণে আপনি কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছেলেরা, মেয়েরা, সন্তান সন্ততি সবাই তাকবীর দিবেন এবং এই তাকবীর 10 দিন পর্যন্ত চলবে। কেননা আল্লাহ বলেছেন যে তোমরা এই দিনগুলোতে আমাকে আমার জন্য জিকির করো, স্মরণ করো। জিকির করো মানে হচ্ছে যে তাকবীরের মাধ্যমে সেটি করতে হবে। তারপরে যারা কোরবানি করবেন, তাদের যারা কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করবেন অর্থাৎ নিয়ত করবেন, তাদের জন্য চুল কাটা, নখ কাটা বা চামড়ার কিছু কাটা হারাম হয়ে যাবে শুরু থেকে। ইজা হাল্লা ইজা ইজা হিল্লা হিলাল জিলহিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ দেখা হয়, হারামুন আলা মান ইউরিদুল উদহিয়াতি আন ইয়াখুয মিন শা'রিহি আও মিন জাফরিহি আও মিন শারতিহি শাইআ, যে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য চুল কাটা, নখ কাটা, চামড়ার কিছু কাটা হারাম। হারাম বলেছে, হারাম হারাম। এটা কেন হারাম? এইটা মানে এই হারামের ভিতরে যে সকল স্কলার এটার সাথে এগ্রি করেছেন, মানে তারা হচ্ছেন বিখ্যাত, মানে সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, তারপরে দাউদ, তারপরে এরকম বিখ্যাত মানে তাবেঈন, তারা এই এই অর্থ নিয়েছেন। আন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা হয়েছে হাদিসে, ইযা রাআইতুমুল হিলাল জিলহিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমাদের ভিতরে যে কোরবানি করার মানে উদহিয়া করার ইচ্ছা রাখবে, মানে উদহিয়া করবে, এই যে ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, এবং সে তার নখ এবং চুল থেকে কিছু কাটা থেকে বিরত থাকবে। ফালইউমসিক, সে ধরে রাখবে, আন শাআরিহি ওয়া আযফারিহি, তার মানে আজকে শনিবার, আগামীকাল রবিবার, পরের দিন সোমবার, এই 3 দিনের ভিতরে আপনার শরীরের যে মানে অবাঞ্ছিত পশম হয়েছে সেগুলোকে আপনি কামিয়ে ফেলুন। তারপরে মাথার চুল যদি কাটতে হয়, এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য না, মানে তারা সেটা কেটে নেবে। হাতে পায়ের নখ, ফ্যামিলির সবাই, বাচ্চা কাচ্চা, মানে সবার জন্য এটা ওয়াজিব না, অন্যরা কাটতে পারবে। কিন্তু যে ব্যক্তি, যিনি সংসারের টাকা খরচপাতি বহন করেন, তিনি এই পশুটা কোরবানি করবেন, কিন্তু তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এই জন্য ওই ব্যক্তির চুল এবং নখ কাটা নিষেধ, কিন্তু অন্যরা ইচ্ছা করলে কাটতে পারে, মানে সেটাতে কোনো সমস্যা নেই। মহিলা যাদের টাকা না দিয়ে, এটা বিষয়টা হচ্ছে যে টাকাটা কার। এখন একটা ফ্যামিলির ভিতরে জামাই এবং বউ, স্বামী এবং স্ত্রী, স্ত্রী চাকরি করে আর স্বামী বেকার, তার কোনো টাকা নাই। তো স্ত্রী চাকরি করে, তাহলে টাকাটা স্ত্রীর জন্য, স্ত্রীর পকেট থেকে আসে, তার আর্নিং থেকে। তাহলে চুল, নখ, মানে মেয়ে মেয়ে হলে তো তার চুল এমনি কাটতে পারবে না, মানে কাটা ঠিক না, কিন্তু যদি অতিরিক্ত থাকে হয়তো মাথা থেকে ট্রিম করলো, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সে নখ কাটবে না। আর যদি ছেলে হয় তাহলে তার চুল এবং নখ কাটবে না। এটা যার টাকা, যে দিয়ে কোরবানিটা করবে তাকে এই জিনিসটা নিতে হবে। হ্যাঁ, এখন একটা পরিবারে যদি স্বামী স্ত্রী দুইজনেই ইনকাম করে, তাহলে স্ত্রী সেটা আওতায় পড়বে না। স্বামীর ইনকামের থেকেই যদি টাকা দিয়ে পশুটা কিনা হয়, তাহলে সেটা স্বামী হবে হচ্ছে উদহিয়া, যিনি দিচ্ছেন সাহেবুল দাহা, মানে যিনি এটা কোরবানি দিচ্ছেন, তার জন্য হুকুম হচ্ছে
যে ফালইউমসিক আন শাআরিহি ওয়া আসফারিহি, সে তার নখ এবং চুল কাটবে না। পায়ের নখ এবং হাতের নখ আজকালের ভিতরে আপনি কেটে ফেলেন। ইজা দাখালাতুল আশরু, যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যায়, ওয়া আরাদা আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ কোরবানি করার ইচ্ছা থাকে, আন ইউদাহিয়া ফালা ইউমাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআ, সেজন্য চুল এবং চামড়ার কিছু না কাটে, মানে চামড়াও কাটা যাবে না। হ্যাঁ, সুতরাং কোন ধরনের সার্জারি, মানে মনে করেন কারোর সার্জারি করতে হবে, আপনার কোনো এই মানে বায়োপসি করতে হবে, তাহলে এই 10 দিন বায়োপসি করা যাবে না, কারণ চামড়া থেকে কিছু কাটা যাবে না। চামড়া থেকে বাশারিহি শাইআ, চামড়া থেকে কোনো বায়োপসি করা যাবে না এই 10 দিন। যদি সে মানে তার কোরবানি করে ওই ব্যক্তির জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির বিষয়টা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে যিনি করবেন, কেননা হাদিসের ভিতরে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে এরকম কোনো মানে সুস্পষ্ট দলিল এসে পৌঁছেনি। যেটা এসেছে সেটি হচ্ছে লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন আদহা, রাওয়াহু আহমদ, হাদিস নাম্বার 20207, এবং এটা আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 2788, যে প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কোরবানি করার বিধান। ওয়াল উদহিয়া মাশরুআতুন লি আহলিল বাইত, একটি পরিবারের পক্ষ থেকে। একটি পরিবার কিভাবে হয়? সেই পরিবার হচ্ছে যারা একত্রে থাকে এবং কোনো একজন তার ভরণ পোষণ বহন করে। তাহলে যিনি এই কাজটুকু করবেন সেটা মেয়েও হতে পারে, পুরুষও হতে পারে। ভালো করে মানে শিখতে হবে এটা। জাকাতের নিসাব করে হইচই করলে কাজ হবে না। হ্যাঁ, আর অন্যকে দিয়ে টাকা দিয়ে কোরবানি করানো যায় না। আপনি যেই টাকা দিচ্ছেন এটা তার কোরবানি হবে। এটা এমন একটা ইবাদত, এখানে যে সামর্থ্য আছে সে করবে, যার সামর্থ্য নাই সে করবে না। কেননা হাদিসের ভিতরে হচ্ছে এসেছে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য আছে সে যদি মানে উদহিয়া না করে, ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মান কানা লাহু সাআতান, যার সামর্থ্য আছে, সে সামর্থ্য কার? এই সাআতুন শব্দের অর্থ হচ্ছে হিয়াল গানি, মানে যিনি মানে ধনী। ধনী মানে হলো যে তার মানে নিত্যদিনের খরচাপাতি বাদ দিয়ে যখন তার টাকা থাকবে, যে টাকা দিয়ে একটা পশু সে ক্রয় করতে পারে, হ্যাঁ, অথবা মানে একটা গরুর 7 ভাগের 1 ভাগ সে এফোর্ড করতে পারে, এই ক্ষমতা মানে যার আছে আর্থিকভাবে, সেই কোরবানি করবে। কিন্তু সেটা মানে পক্ষ হবে আলা কুল্লি বাইত আহলিল বাইত, নিজের পক্ষ থেকে, এবং মানে নিজে তো পরিবারের একজন সদস্য, সুতরাং পুরো পরিবারের পক্ষ থেকে। তো এই যে উদহিয়া করাটা, এটা মহিলা পুরুষের ভিতরে কোনো পার্থক্য নাই। ওয়ালা ফারুকু ফি হাযিহিল বাইনার রাজুল ওয়াল মারআ, মেয়ে এবং পুরুষের ভিতরে এটা পার্থক্য নাই। মানে পার্থক্য নাই মানেটা কি? যে দেখতে হবে যে মেয়ে যিনি নারী সে কিভাবে আছে, তার ইনকামটা কি। ওয়া ইযা কানাতাল মারআতি তাঈশ ওয়াহিদা, যদি কোনো নারী একাকী বসবাস করে, যেমন একজন মহিলা একা থাকে, কোনো একটা বাড়িতে সে একা থাকে, তার সাথে কেউ নাই, কিন্তু তার একটা ইনকাম আছে, সে নিজেই নিজের খরচপাতি বহন করে, তাহলে ওই ভদ্র মহিলা একাই একটা পরিবার। আর তার সাথে যদি কেউ থাকে, সন্তান যদি থাকে, তাহলে সেটা ওই নারী ওই বাচ্চাদেরকে নিয়ে একটা পরিবার। ওয়া মা আওলাদাহা ফাআলাইহিমুল উদহিয়া, এবং সেই মেয়েকে কোরবানি দিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে যেই মহিলা
তার একা থাকে অথবা কোনো সন্তানের সাথে থাকে, কিন্তু সাথে তার স্বামী থাকে না। স্বামী থাকে না মানে ফিজিক্যালি না থাকুক, কিন্তু সে ভরণ পোষণটা কে করছে এটা দেখতে হবে। মানে কোনো কারণে স্বামী বাংলাদেশে আছে এবং ওয়াইফ আমেরিকাতে আছে, কিন্তু খরচপাতি সব ওই তার স্বামী বহন করে, তাহলে স্বামী এবং তার পরিবারের পক্ষ থেকে দিলে এটা আদায় হয়ে যাবে, মহিলাকে আলাদা করে দিতে হবে না। হ্যাঁ, আর মহিলার যদি স্বামী না থাকে আর তার ভাই অথবা চাচা মামা তারা যদি তার খরচ বহন না করে, সুতরাং ওই মহিলা ওই বাচ্চা কাচ্চা নিয়ে একটা পরিবার হবে, তখন ওই মহিলাকেও কোরবানি দিতে হবে যদি তার সামর্থ্য থাকে। সুতরাং ওয়ালাইসাত যুকরা মিন শুরুতিল ওয়াজিব ওয়ালা সুন্নাহ, যে কুরবানি ওয়াজিব সুন্নত হওয়ার জন্য পুরুষ হওয়া শর্ত নয়, পুরুষ হতে হবে এমন কোনো কথা নাই। কারণ ফাকামা তুজিবু আলা যুকর ওয়া তুজিবু আলা ইনাস, যে এটা মেয়েদের জন্য ওয়াজিব হয় অথবা পুরুষ ছেলেদের জন্য উজুব হয়, যদি তার মানে ওয়াজিব হওয়ার দলিলগুলো পাওয়া যায়। লা আন্না আদালাতুল ওয়াজিব ওয়াস সুন্নাহ শামিলাতুল লিজামিই, যেমন সে খরচপাতি নিজে বহন করে এবং তার সামর্থ্য আছে মানে সে কিনতে পারে। এটা ওই যাকাতের নিসাব পরিমাণ অর্থ থাকলে সকালবেলা পশু কিনতে হবে, এগুলো কোথাও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। সুতরাং এটা হচ্ছে সামর্থ্য, এটাই হচ্ছে বিষয়। এবং যিনি এই মহিলা হবেন, মানে তিনি ওই নখ কাটবেন না। এটা হচ্ছে বিষয়। মানে 10 দিন ওই কোরবানি 10 দিন পরে অথবা কোরবানি দেওয়ার পরে নখটা কাটবেন। আর ছেলে যদি হয় তাহলে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। এটা শুরু হবে বুধবার থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বিস্তারিত আগামী ক্লাসে আবার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখন চলুন আমরা সূরা ফাতিহা, যেটা আমরা শেষ করেছিলাম তাফসীরুল মুহাররার লিল কুরআনিল কারীম, সেখান থেকে আমরা সংক্ষেপে মানে জেনে নেই যে কি বাদ পড়েছিল। তো তাফসীর আল মুহাররারের ভিতরে যে কথাটা এসেছে যে মানে প্রথমে তারা বলেছে যে মা'না ইজমালি মানে সূরা ফাতিহার অর্থটা সংক্ষেপে কি হবে এটা তারা আরবিতে একবার বলে দিয়েছেন। মানে এটা কতটুকু আমাদের শুনলে লাভ হবে এটা একটা প্রশ্ন রাখে। তবে আমি বাংলায় বলে যাচ্ছি যে তারা কি লিখেছে। এখানে লিখেছেন যে আল্লাহ আমাদেরকে তার বান্দাকে খবর দিয়েছেন যে মানে পরিপূর্ণ প্রশংসা এটার মানে দাবিদার হচ্ছেন একমাত্র তিনি, অন্য কেউ নয়। ইয়াখবিরুল্লাহি তাআলা ইবাদিহি বিআন্নাল হামদা আল কামিলা মুস্তাহিকুন লাহু ওয়াহিদা। তারপরে তিনি মানে তারা বলেছে ইয়ারশাদুহুম বিমা আখবারু ইলা আন ইউসনা আলাই, যে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এটা খবর হচ্ছে যে মানে তার উপরে প্রশংসা করতে হবে এবং তাকে সম্মান করতে হবে। মাজিদুহু, তারপরে তার মানে যে প্রশংসা সেটি মানে সম্মিলিতভাবে মানে আল্লাহকে প্রশংসিত করবে। এবং কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে এটি এক হকদার বা দাবিদার। আর আল্লাহ হচ্ছেন রহমতের মালিক, রহমতের আধার, এবং তার রয়েছে রাজত্বের দাবিদার এবং রাজত্বের মালিক। আর তিনি মানে নির্দেশনা দেন যে ব্যক্তিগতভাবে যখন কোনো বান্দা তার সাহায্য এবং ইবাদত করবে সেটি আল্লাহর জন্য করবে এবং সে আল্লাহর কাছ থেকে হিদায়াত মানে চাইবে এবং এমন একটা পদ্ধতিতে চাবে যে পদ্ধতিটা পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর তারিক আল ওয়াদিহ
আল্লাতি লা ওয়া আইজাজ মানে ফিহা, যে এই পদ্ধতির ভিতরে কোনো বক্রতা নাই, এবং এই তরিকটা, এই রাস্তাটা আনাম আল্লাহ আলাইহিম, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন, এবং ইহুদি এবং যাদের উপর অসন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ, তাদের পথে নয়, এবং নাসারা যারা খ্রিস্টান যারা পথভ্রষ্ট হয়েছিল তাদের পথে নয়। তারপর তাফসিরুল মুহাররারে পরের চ্যাপ্টারে এসেছে গারিবুল কালিমাত, যে দুটি শব্দ তারা বলেছেন গারিব মানে স্ট্রেঞ্জ ওয়ার্ড। এই দুটি শব্দ কি? সম্পূর্ণ এই ফাতিহার 7টি আয়াতের ভিতর থেকে মাত্র 2টি শব্দকে এই তাফসির আল মুহাররার চিহ্নিত করেছে যে এই শব্দ দুটি হচ্ছে আল গারিব মানে স্ট্রেঞ্জ ওয়ার্ড। শব্দ দুটো কি? রাব্বি, আরেকটি হচ্ছে আস-সিরাত। এই দুটি শব্দ। তো সিরাতের অর্থ হচ্ছে আত-তারিক মানে রাস্তা। হ্যাঁ, মানে আস-সিরাত বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে মানে যে শর্ট এন্ড স্ট্রেইট, রাস্তাটা হচ্ছে ছোট এবং সোজা, স্ট্রেইট, শর্ট এন্ড স্ট্রেইট, এইটাকে বোঝায় সিরাত যখন বলা হয়। তারপরে হচ্ছে রব। রবের কথাটা আমরা বিভিন্ন ভাবে শুনেছি, তবে আমরা এখন দেখি যে তাফসির আল মুহাররারের লেখক দুইজন তারা এই বিষয়ে কি দলিল দিয়েছেন। তারা বলেছেন যে রব এই কথাটা বলতে বোঝায় হচ্ছে আস-সাইয়্যিদ এবং আল মালিক, আল মাসলিহ ওয়াস সাহিব ওয়াল মুরাব্বি ওয়াল খালিক ওয়াল মা'বুদ। এটা তাহলে 1 2 3 4 5 6 7 7টা অর্থ করেছেন রবের। সাইয়্যিদ, আল মালিক, আল মাসলিহ, আল সাহিব ওয়াল মুরাব্বি ওয়াল খালিক ওয়াল মা'বুদ। তাহলে এখানে নতুন একটা শব্দ এসেছে যেটা আমরা আগে আলোচনা করি, সেটা হচ্ছে মাসলেহ। মাসলেহ মানে হচ্ছে রিফর্ম, মানে যেটা শুদ্ধ করে, যে কারেক্ট করে দেয়। যেহেতু কারেক্ট করে কে? শিক্ষক। মানে একটা ছাত্র তার ভুল থাকলে কারেক্ট করে দেয় কে? শিক্ষক, মানে নির্দেশক। এই কারণে একটা শব্দ এসে মুরাব্বি, মানে রবের একটা মানে অর্থ হচ্ছে আল মুরাব্বি। মুরাব্বি মানে রাবউ, মানে প্রতিপালন করা। মুরাব্বিয়া, আমাদের সমাজে আমরা মুরব্বি বলি, কিন্তু এটা বলি মুরব্বি। মুরব্বি এই শব্দটা আসছে কোথা থেকে? আসছে প্রতিপালন থেকে। প্রতিপালন মানে আমরা যখন বয়স্ক লোক দেখলেই বলি যে আপনি তো আমাদের মুরব্বি, এই কথাটা কিন্তু শুদ্ধ না। না না না, কারণ সে তো আপনাকে প্রতিপালন করে নাই। শুধু এটা হবে যে যাকে প্রতিপালন করেছে তাকে আপনি বলবেন মুরব্বি। কিন্তু আমাদের সমাজে বয়স্ক পাইলেই মুরব্বি, মানে অন্য আরেকজনের বয়স্ক কোনো মানে কোনো ব্যক্তি, মহিলা হোক পুরুষ হোক, আপনি আমাদের মুরব্বি। এটাই কিন্তু শব্দগতভাবে এটা ভুল। মুরাব্বি মানে হচ্ছে রাব। রাব রাব মানে যিনি আপনাকে প্রতিপালন করে, মানে মুরাব্বিয়া, এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে মুরাব্বিয়া, মানে দাত্রী, যারা মিডওয়াইফ, যে সকল মহিলা বাচ্চা প্রসব করে, ডেলিভারি করে, তাকে আরবিতে বলা হয় মুরাব্বিয়া। মানে বাচ্চাটাকে ডেলিভারি করলো, তারপরে তাকে লালন পালন করলো, মুরাব্বিয়া। মুরাব্বিয়া। আর পুরুষ হচ্ছে মুরাব্বি, মানে আমাদের প্যারেন্টরা হচ্ছে আমাদের মুরাব্বি। মুরাব্বি প্যারেন্ট। কেন মুরাব্বি? কেননা তারা তারবিয়া করে। তারবিয়া, তারবিয়া, তারবিয়া মানে প্রতিপালন, অথবা ভুল সংশোধন করলে সেটা ঠিক করে দেয়, লালন পালন করে, বেড়ে ওঠে, বেড়ে ওঠা, পরিচর্যা করা, মুরাব্বি এখান থেকে এসেছে। মুরাব্বি। রব মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন মুরাব্বি, তিনি প্রতিপালন করেন। হ্যাঁ, তো এটার মূল শব্দটা হচ্ছে ওয়াসলাহু ইসলাহুন শাই ওয়াল কিয়ামু আলাইহি, যে আল্লাহ হচ্ছেন ফিক্স দ্য থিং এন্ড হি ডাজ ইট। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে সংশোধন করে দেন এবং সেটি তিনি করেন, সংশোধন করে দেন, করেন। তারপরে তারা মুশকিল আল ইরাব, ইরাবের মুশকিল চিহ্নিত করেছেন
মোট দুইটি। একটি হচ্ছে ইয়াকা নাবুদু, এখানে ইয়া শব্দটা দিয়ে সেখানে যে কা এসেছে আর সাথে নাবুদু, সেটা তারা আলোচনা করেছেন। আরেকটি হচ্ছে গাইরি, গাইরিল মাগদুব, গাইরি শব্দটা তারা বলেছেন এটা মুশকিল আল ইরাব, মানে এটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এটা। তো প্রথমে আসেন ইয়াকা নাবুদু, ইয়া দমির নিসবুল মুনফাসিল, যে মানে এই ইয়াটা কিন্তু কায়ের সাথে একত্র হয় নাই। লক্ষ্য করেন যে এই ইয়ার সাথে একটা আলিফ আছে, এই আলিফের উপরে আছে একটা কি সুকুন, এটা কিন্তু কাটা ইয়ার সাথে মিশে যায় নাই, এই জন্য বলা হচ্ছে দমির নাসবুল মুনফাসিল, যে এই প্রনাউন ইয়া হচ্ছে এক ধরনের মানে প্রনাউন। প্রনাউন গুলা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনে হয়। মানে দমাইর মুতাকাল্লিম, মানে ফার্স্ট পারসন প্রনাউনে কি হবে, আনা নাহনু। তারপরে সেকেন্ড পারসনে প্রনাউন দমাইর মুখাতিব, আল মুখাতিব হবে আনতা, আনতি, আনতুমা, আনতুন্না, ইয়া ইয়া, ইয়ানা, এই যে ইয়াকুম, ইয়াকুন্না, এটা হচ্ছে মুখাতিব। দমায়ের প্রনাউনটা হচ্ছে কি সেকেন্ড পারসন, ইয়াকুম। যেমন আমরা বলছি না আসসালামু আলাইকুম, তার মানে হচ্ছে এটা মানে দমির মুখাতাব, এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন দ্বিতীয় পুরুষ, হ্যাঁ, সেকেন্ড পারসনের প্রনাউন হচ্ছে ইয়াকুম। আমরা জাযাকাল্লাহু খাইরান, উত্তরে ওয়া ইয়াকুম, ইয়াকুন্না এটা আমরা বলি না, ইয়াকুম। মানে আরবি ভাষায় পুরুষ যে শব্দটা আছে উসলুব, স্টাইল যেটা আরবিয়া, সেটা যেটা গালিব হয় সেটাকে মানে দুইটাকেই ইনক্লুড করে এটা। আর থার্ড পারসন হচ্ছে দমির গাইব, এটা হচ্ছে হুয়া, হিয়া, হুন্না, হুম, এই ইত্যাদি। তাহলে এখানে ইয়াটা কায়ের সাথে মিশে যায় না, এটা মাবনা হয়েছে আলা সুকুন মিন মাহাল্লিন নাসব। আর এই ইয়াকাটা এই কাটাকে সামনে আনার জন্য ইয়াটাকে মানে তৈরি করা হয়েছে। তো ইয়ার কাজটা কি? ইয়ার কাজটা হচ্ছে কাটাকে সামনে এনে দেওয়া। ইয়া জি উ বিহা, এটা মানে নিচে নিয়ে এসেছে লি তাআত্তামাদ আলাইহিল কাফ, এই কাফ যেটা, যে কাফ হরফুল খিতাব, মানে এখানে যে কাফ যেটা আছে ছোট কাফ, এই কাফটা কি হরফুল খিতাব, মানে এটা সেকেন্ড পারসনের একটা হরফ, এইটাকে বহন করেছে কে, ইয়া, এবং সেটা তার উপরে ডিপেন্ডেন্ট করে সামনে নিয়ে আসা হয়েছে। এটা যদি সামনে না আসতো তাহলে কি হইতো, না বুদুক, না বুদুক হতো, ওয়ালাউ তাআখির আমিলিহি, তখন এটা একত্র হয়ে যেত। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইয়ার সাথে কাটা কেন মিলে নাই। ইয়ার সাথে কাটা যদি মিলে যেত তাহলে ওই আলিফটা থাকতো না, এটা আলিফ ইয়া তারপরে কা সারা, এটা এটা হয়নি গ্রামার অনুযায়ী। এটা হওয়া উচিত ছিল কি না বুদুক, না বুদুক, তার মানে কাফটা মুত্তাসিল হয়েছে, লেগে আছে, ইত্তিসাল, মানে প্রনাউনটা লেগে গেছে, কিন্তু কাটা সামনে চলে আসাতে সেটা ইয়ার সাথে লাগে নাই, এই জন্য নসব মুনফাসিল, হ্যাঁ, মাবনা হয়েছে যেহেতু সুকুন আছে ওই আলিফটার উপরে, এই কারণে। আর এই টোটাল ইয়াকা এটা হচ্ছে মাফউল বিহি, এটা পরে না হয়ে সামনে চলে এসেছে, যে মাফউল বিহি হচ্ছে মুকাদ্দিম, এই কারণে অর্থের পরিবর্তন হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। তারপরে গাইরি, গাইরি এই শব্দটা এসেছে মাজরুর বদল হিসাবে, আল্লাযিনা এই শব্দটার বদল। তো আল্লাযিনা সাধারণত নাকিরা, নাকিরা হয়, মানে এটা অনির্দিষ্ট আল্লাযিনা। তো এটা মানে লিআন্না গায়রিল আসলু নাকিরাতুন ইলা, মানে এটা
আসলে অনির্দিষ্ট, কিন্তু এখানে যখন আমরা গায়রি ব্যবহার করে দিই তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। ইলা মারিফা, মানে আল্লাযিনা বলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়রি না বলতো তাহলে এটা অনির্দিষ্ট হয়ে যেত। আল্লাযিনা মানে এই জিনিসটা হচ্ছে দুই প্রকার। আল্লাযিনা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাযীম, আরেকটা হচ্ছে তাহকির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনআমতা আলাইহিম আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, মানে এই যে সূরা ফাতিহার ভিতরে যেটা আছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাযিনা, এখানে আল্লাযিনা দিয়ে বোঝানো হচ্ছে যে অ্যামং দেম, তাদের কিছু, দোজ হু, এটা কি অর্থে এসেছে? তাযীম, তাযীম সম্মানার্থে, তাযীম। আরেকটা হচ্ছে আল্লাযিনা তাহকির, মানে নেগেটিভ সেন্সে আসে। যেমন আল্লাযিনা কাফারু, এখানে আল্লাহ তুচ্ছ করেছে, যে যারা কুফরি করেছে তাদেরকে আল্লাহ প্রশংসা করেন। ওখানেও আল্লাযিনা আছে। আল্লাযিনা ওটা হচ্ছে আল্লাযিনা বিত তাহকির, নিন্দনীয় আল্লাযিনা, এটা প্রশংসা এবং সম্মানিত আল্লাযিনা। তো আল্লাযিনরা সাধারণত নাকিরা হয়, অনির্দিষ্ট হয়, কিন্তু গায়রি শব্দটা বলার একত্রে মিলে সেটাকে মানে নির্দিষ্ট করেছে, এটা ডিফেক্টটা কমে গেছে। এটাই হচ্ছে মুশকিল এরাবের মুশকিল। আচ্ছা, তারপর লেখক একটা চ্যাপ্টার দিয়েছেন যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে বিল-লুগাতিল আয়াত, যে এই সূরা ফাতিহার ভাষাগত কি কি মানে উপকারিতা মানে আছে। সেখানে লেখক মোট 8টি পয়েন্ট আলোচনা করেছেন, 8টি পয়েন্ট। তাহলে আমরা আসুন দেখে নিই যে 8টি পয়েন্ট এটা কিভাবে মানে এসেছে। প্রথমেই লেখক বলেছেন যে সূরা ফাতিহার যে শুরুতে এই কথাটা এসেছে অত্যন্ত সুন্দরভাবে, এটাকে বলা হয় হুসনুল ইফতিস্তাহ, গুড ওপেনিং। মানে বারাআতুন মাতলাআ ওয়াল ইস্তিহালা লিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল বিহাযিহি সূরাতুল আযীমা, মানে একটা সূরা, এটা গুরুত্বপূর্ণ সূরা, এবং এই সূরাটার শুরুতে মানে যে উদ্বোধনী বক্তব্য, উদ্বোধনী কথা এসেছে, এটাকে হুসনুল ইফতিস্তাহ, মানে আরবরা যখন বক্তৃতা দেয় আরবি ভাষায় তখন তারা মানে উজ্জ করে কথা বলে। আমাদের বাংলা ভাষাতেও এটা আছে। মনে করেন মানে আপনি কথা বলার শুরুতে আকাশ বাতাসের কথা বললেন, তারপরে পরিবেশের কথা বললেন, তারপরে সবাইকে অ্যাড্রেস করলেন, এরকম আর কি। তো এখানে হুসনুল ইফতিতাহ, গুড ওপেনিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে এই সূরাটা শুরু করেছেন। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল গায়ব, মানে এখানে কোনো পার্সন ব্যবহার করা হয়নি, ফার্স্ট পার্সনে আল্লাহ বলেননি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমরা আল্লাহর প্রশংসা করো, অর্ডার করেননি ইহমাদুল্লাহ, এইভাবে নাই। কথাটা কিভাবে এসেছে? বিজাওয়ামিল হামদ ওয়া শুকর ওয়া সানা, মানে হামদ, শুকর এবং সানা প্রশংসা। হামদ হচ্ছে, হামদের সাথে শুকুরের পার্থক্যটা হচ্ছে হামদ শুধুমাত্র কথার মাধ্যমে হতে পারে, কথা আর অ্যাকনলেজমেন্ট। আর শুকর হচ্ছে যে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, অ্যাকনলেজ করা এবং মুখে বলা, আলাল লিসান, এই তিনটা মিলে হচ্ছে শুকর। তাহলে হামদ এবং শুকর এবং সানা এই তিনটিকে একত্রে এই প্রথমে এই আয়াতে কারিমা তিনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটাতে প্রমাণ হয়েছে যে এই কথাগুলোর স্টাইল অত্যন্ত গুড ওপেনিং, হুসনুল ইফতিস্তাহ, এটা দিয়ে শুরু হয়েছে। তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সিফাতুল উলিয়া আহসানু মা ইফতিস্তাহ বিল কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরকে ভালোবাসেন, সৌন্দর্যকে ভালোবাসেন। সেটা বিকাশ ঘটেছে এই তিনটি আয়াতে, মানে গুড ওপেনিং।
তারপরে 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, এই বাক্যটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। হ্যাঁ, ওয়াহিয়া তাদুল্লু আলা দাইমুমাতুন ফিল দাইমুমাতুল হামদি ওয়াল ইস্তিমরার ওয়া সাবিতিহা, যে এই আলহামদুলিল্লাহ এই জিনিসটা দিয়ে এটা প্রমাণ হয়েছে যে দাইমুমাতুল হামদি মানে হামদ সবসময় চিরস্থায়ী হবে, এবং ইস্তিমরার এবং এই হামদ চলছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে, ইস্তিমরার হয়েছে আর দাইম হয়েছে, মানে চলমান এবং বারবার, দাইমান সবসময় হচ্ছে, আর ইস্তিমরারুন কন্টিনিউ হচ্ছে। আর হামদের সামনে যে আলিফ লাম এসেছে এটা ইস্তিগরাক হিসাবে এসেছে, এবং এটা সব ধরনের হামদ এটার অন্তর্ভুক্ত হয়েছে। ফাতাআম্মু কুল্লা আনওয়াউল হামদ, এবং এটা মানে যে হামদের জেনেরিক হামদ যেটা, সেটার থেকে অন্যান্য ব্রাঞ্চগুলো সবকিছুই এখানে চলে এসেছে, মানে যতভাবে হামদ করা যায় সবগুলো এটাতে চলে এসেছে। তারপরে লাম এসেছে যে এই লিল্লাহি, আলহামদুলিল্লাহি, এই লামটা হচ্ছে লাম ইস্তিহাকুন, এই লামটা হচ্ছে ইস্তিহাকুন, যে আল্লাহর জন্য, তুফিদুল ইস্তিহাক ওয়াল ইখতিসাস, এটা ইখতিসাস মানে আল্লাহর জন্য শুধুমাত্র এই লামটুকু ব্যবহার করা হচ্ছে, ইখতিসাস। যেমন আমরা বলি না আল্লাহু মাগফিরলি, আল্লাহ শুধু আমাকে ক্ষমা করেন, ক্ষমা করার সময়, ক্ষমা চাওয়ার সময় ইখতিসাস করা হয় লি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আবি ওয়ালি উম্মি, লি লি ইখতিসাসুল লামুল ইখতিসাস। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিল্লাহি আলহামদুলিল্লাহি, এই লামটা হচ্ছে ইস্তিহাকুন ওয়াল ইখতিসাস, হামদু কুল্লাহু মুস্তাহাকুন আলাল্লাহ, আল্লাহ এটার দাবিদার এবং খাসুন সুবহানাহু ওয়া তাআলা দুনা সিওয়াহু, এবং আল্লাহ ছাড়া আর এই প্রশংসা আর কেউ দাবি রাখে না, পাবে না। তারপরে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, এখানে তাখসিসুল ইয়াউম আল ইফাদা, ইদাফা, যে দিন কথাটা কেন এসেছে, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মানে নির্দিষ্ট করেছেন যে ওই দিনের মালিক। এই কথাটা লক্ষ্য করেন, আল্লাহ তো আজকের দিনেরও মালিক, আল ইয়াউম আজকেরও মালিক, কিন্তু প্রতিফল দিবসের মালিক এই কথাটা কেন বললেন? এর কারণ হচ্ছে যে দুনিয়ার যে দিনগুলো আছে, আমরা যেমন আজকে শনিবার, তো এই শনিবারে সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাই তো আল্লাহকে মানছে না, মানছে কি? এই দুনিয়াতে সবাই মানছে না, কেউ কেউ মানছে, কেউ কেউ মানছে না। তাআতি ওয়ালা গায়রি তাআ, মানে কেউ মানছে, কেউ মানছে না। এই জন্য দুনিয়ার দিনের কথা আল্লাহ উল্লেখ করেন নাই, এটা করেছেন কে? দিনুল আখিরা, ইয়াউম মানে ইয়াউমুল আখিরা, আখিরাতের দিনের কথা বলা হয়েছে। ইয়াউমুদ্দিন মানে যেদিন প্রতিফল দেওয়া হবে সেই, কারণ সেদিন আল্লাহকে সবাই মানতে বাধ্য হবে, আর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এটাতে একটা ভয়, মানে আল্লাহ ভয় দেখাচ্ছেন, ইম্মা লিতাযিমাহু ওয়া তাহযিলা, আল্লাহ ভয় দেখাচ্ছেন এবং আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করছেন, যে তোমরা মানে মনে রাখো যে সেই প্রতিফল দিবসের মালিক হচ্ছেন আমি। এটাকে কারণ সেই দিনে কি হবে, ইনকাতা আলাইক বাইনাল মাল্লাক ওয়াল মা আমলাক ওয়াল হিনাইদিন কুল্লিয়া, যে মালিক তার সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যে যার অধীনে ছিল সে অধীনস্থতা কেটে যাবে, কেউ কারোর খবর রাখবে না, হাজবেন্ড ওয়াইফের খবর রাখবে না, ওয়াইফ হাজবেন্ডের খবর রাখবে না, বাচ্চা ছেলে মেয়ের খবর রাখবে না, সন্তান পিতামাতার খবর রাখবে না, সবাই ছুটতে থাকবে। সেই দিন হচ্ছে ইয়াউমুদ্দিন, যেদিন আল্লাহ হিসাব নিবেন, যেদিন আল্লাহ প্রতিফল দিবেন কর্মের, কামা তুদানু
ইয়াদানু তুদানু, যেমন কর্ম তেমন ফল যেদিন দিবেন সেদিন সবার সম্পর্কটাকে ছিন্ন হয়ে যাবে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন কথাটা বলে আল্লাহ ভয় দেখাচ্ছেন, ভয়ের এই আয়াতটা এসেছে। এটা হচ্ছে 3 নাম্বার এখানে ভাষাগতভাবে। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এটা পারপাস হচ্ছে দুটো। তারা বলেছেন একটি হচ্ছে তাজিম ওয়াল ইহতিমাম, মানুষের ভিতরে যেন সম্মান আসে, মানে তাজিম, যে আল্লাহর ইবাদত করি। ইয়াকা না'বুদু এটার অর্থ নিতে হবে দুটো, একটা হচ্ছে আত-তাজিম ওয়াল ইহতিমাম। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন যে মানে মানে ইউনজুর তাফসির জামাখশরী, তাফসির রাজি, তাফসির ইবনে আবি হাইয়ান, যে আমরা যে আল্লাহর ইবাদত করি এটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের জন্য একটি, আরেকটি হচ্ছে ওয়াল ইহতিমাম, এবং আমাদের ইন্টারেস্ট, আগ্রহ। লিআন্নাল আ'রাব তুকাদ্দিমুল আহাম, যে মানে এরা বলছে যে নাস্তাইন এবং না'বুদু, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন না'বুদুকে আগে বললেন এবং নাস্তাইনকে পরে বললেন? তুকাদ্দিম তাখির, এটা একটা ভাষাগত বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে পারতেন ইয়াকা নাস্তাইনু ওয়া ইয়াকা না'বুদু, তে না'বুদুকে আগে বলেছেন, নাস্তাইনুকে পরে বলেছেন। এটার কারণ হিসাবে জমকশরী, রাজি এবং ইবনে হাইয়ান তারা বলছেন যে ইবাদতটাকে সম্মানের জন্য, ইবাদতের সম্মান এবং ইবাদতের প্রতি আমাদের আগ্রহ, এটা সবার আগে মানে থাকে, আর পরে হচ্ছে যেটা কম মানে গুরুত্বপূর্ণ সেটা পরে আসে। নাস্তাইন মানে সাহায্য চাই, আমরা সাহায্য চাই, আমরা ইবাদত করি। তাহলে ইবাদতটা তাজিম ওয়াল ইহতিমাম। আমরা যখন বাংলাতে কথা বলি যে মানে আমরা গুরুত্বপূর্ণ জিনিসটাকে আগে বলি, যে আমাদের বাসায় এসে আপনি একটু ভাত খেয়ে যান। একটু ভাত খেয়ে যান মানে হলো দুটো ভাত খেয়ে যান, তার মানে ভাত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য তরকারির কথাটা আপনি বলছেন না, অথবা লবণ দিয়ে সালাদ দিয়ে খাবেন সেটা বলছেন না, ভাত কথাটা বলছেন। কেননা ভাত হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ খাবার, এই কথাটা আগে আসে। তো যেটা গুরুত্ব বেশি, তাজিম, সেটা আল্লাহ আগে বলেছেন না আবুদু। আর এটাতে আরেকটি হচ্ছে যেটাতে আপনার ইন্টারেস্ট বাড়বে, সেটি হচ্ছে ইহতিমাম, মানে ইন্টারেস্ট, আগ্রহ। তো সেটা জন্য এই নাস্তাইনের আগে, সাহায্যের আগে ইবাদতটা এসেছে। ওয়াকুদ্দিমাল ইবাদা লিল ইস্তিআনা, যে ইস্তিআনা সাহায্য চাওয়ার আগে ইবাদত এসেছে। এটার কারণ হচ্ছে যে সাহায্য না পেলে আপনি ইবাদত করতে পারবেন না, মানে সাহায্যের দরকার হবে, ইবাদত করতে গেলে আপনাকে সাহায্যের দরকার হবে। এই জন্য সাহায্যটার উপরে ভর করে আপনি ইবাদতটা করবেন। আন্নাল ইবাদাতু মিন আসবাবিল হুসুল ইআনাতু ওয়াল ইজাবাতুল হাজা, আপনার প্রয়োজন গুলো মিটিয়ে দেওয়ার জন্যই, যেভাবে প্রয়োজনগুলো মিটাবেন সেই প্রয়োজনগুলো মিটানোর পরেই আপনি ইবাদত করতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনার মানে বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করছেন, তাহলে আপনি নামাজ পড়ার আগে আপনি আগে বাথরুমে গিয়ে আপনার বাওয়েল ক্লিয়ার করবেন, তারপরে ইউরিনেট করবেন, তারপরে আপনি নামাজ পড়বেন। এরকম আপনার প্রয়োজন, ক্ষুধা লাগলে আপনি খাবার খেয়ে তারপরে আপনি নামাজে দাঁড়াবেন, তার মানে ইজাবাতুল হাজা। তো ইআনা ওয়াল ইজাবাতুল হাজা মানে আপনার প্রয়োজনটা মিটানোর জন্য আপনার ইবাদতটা করতে হবে। তাহলে প্রয়োজন মিটানোটা ইবাদতের পরে আসে, ইবাদতটা হচ্ছে মুখ্য। এখানে হচ্ছে ওয়ালিকুনু ইবাদা হিয়াল মাকসুদ আল গায়াতুল মিনাল খালিক, মানে
সৃষ্টি তো তার ইবাদত করবেই। হ্যাঁ, যেমন এটার ভিতরে প্রথম হচ্ছে তাওফিক, ওয়ালি তাতাওয়াফিকু রুউসাল আই, মানে এটার ভিতরে যার তাওফিক, তাকে যে আল্লাহ তাওফিক দিবে সেটাই হচ্ছে প্রথম। তারপরে লেখক ইলতিফাতের আলোচনা করেছেন, দমির আল গাইব থেকে দমির খিতাব, মানে ইয়াকা নাবুদু, এই আয়াতে হচ্ছে ইলতিফাত হয়েছে। ইলতিফাত আমরা গত ক্লাসে ইলতিফাত আলোচনা করেছি, বিস্তারিত আমরা আজকে বলবো না। তো এখানে লেখক বলছেন যে থার্ড পারসন দমির থেকে, প্রোনাউন থার্ড পারসন থেকে সবসময় মানে সেকেন্ড পারসনের দমিরে পরিবর্তন হচ্ছে কোথায়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুতরাং এখানে ইলতিফাত হয়েছে, এবং এই ইলতিফাত হচ্ছে একটা স্টাইল, মানে একটা ভাষার স্টাইল, যে যাতে আপনার মানে ইকতিরাব ও হাদারা বাইনা ইয়াদাইহি সুবহানা, মানে আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে আপনার দৃষ্টির সামনে, অন্তরের সামনে পরিষ্কার হয়ে ফুটে ওঠে। ইলতিফাত মানে আপনার আগ্রহ হবে, আপনি বুঝতে পারবেন, মাল্টিপল অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন, বিভিন্ন দৃশ্যপথ, ফ্রেম শিফট হচ্ছে। তারপরে ইয়াকা দুইবার তাকরার হয়েছে, তাকরার দুইবার ইয়াকা, এটা রিপিটেশন হয়েছে, ওয়াফি তাকরার ইয়াকা। এটার কারণ হচ্ছে এই তাকরার হচ্ছে ফি'লাইন মুখতালিফান, বিভিন্ন কারণে হচ্ছে। একটা হচ্ছে তাকিদ, এটা তাকিদের জন্য, মানে গুরুত্বের জন্য, ইহতিমাম এবং ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যে মানে আল্লাহ একমাত্র আপনার এই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছ থেকে সাহায্য চাই। মানে আরো অন্যদের কাছে যে সাহায্যটা চাই সেটা আমরা এখন বলছি না, মানে যে সাহায্যটা অন্য কেউ দিতে পারে না। এই কারণে আল্লাহ দুইবার এই ইয়াকাটা ব্যবহার করেছেন, তাকরার হয়েছেন। তারপরে নাবুদুর ভিতরে এবং নাস্তাইনের ভিতরে একটা নুন এসেছে, নুন। নাবুদুর আগে একটা নুন, নাস্তাইনুর আগে একটি নুন। এটাকে বলা হচ্ছে মুজিউ বিনুনুল জামঈ, মানে বহুবচনের নুন। এই বহুবচনের নুন দিয়ে কেন আমরা কথা বলি এটা বুঝতে হবে। মানে আমি একা ইবাদত করি না, আমরা সবাই মিলে ইবাদত করি। আমরা একা আপনার সাহায্য চাই না, আমি একা সাহায্য চাই না, কিন্তু আমরা সবাই মিলে আপনার সাহায্য চাই, একমাত্র আপনারই চাই। এটাতে যখন আমরা সবাই মিলে কথাটা বলবো, তাহলে ব্যক্তি ছোট হয়ে যায়, ব্যক্তি ছোট হয়ে যায়। মনে করেন আপনি এবং আমি একটা জমিদার বাড়ির সামনে গেলাম, অথবা আমরা বাংলাদেশের বঙ্গভবন অথবা প্রধানমন্ত্রীর সচিবালয়ের কাছে গিয়ে একটা স্মারকলিপি আমরা দিলাম। সেখানে আমি আবেদন করছি এই কথাটা না বলে আমরা আবেদন করছি এই কথাটা যদি আমরা বলি, তখন ব্যক্তিকে ছোট করা হয়, সমষ্টিকে বড় করা হয়, মানে ব্যক্তি ছোট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা বাড়ানোর জন্য নিজেকে ছোট করাটা, এটা ইবাদতের একটি শর্ত। বুঝতে পেরেছেন? এই কারণে নুনুল জামঈ ব্যবহার করা হয়েছে। আল ওয়াহিদ লাম ইয়াস্তাকিল্লা আযীমান লাম ইয়াস্তাকিল্লা বিহিল ওয়াহিদ, যে মানে এটা এত ছোট করছে যে একজন ব্যক্তি ছোট হয়ে যাচ্ছে। ইস্তিগফারান লিনাফসিহি ওয়া ইস্তিগফারান লাহা, যখন আমরা নামাজ পড়ি তখন আমাদের মাথা পায়ের সমানে আসে কেন? তার মানে আমরা নিজেকে ছোট করে ফেলি। দূর থেকে সেজদা দেওয়া লোকটাকে দেখলে বড় দেখায় নাকি না দাঁড়িয়ে থাকলে বড় দেখায়? দাঁড়িয়ে থাকলে যে কোনো ব্যক্তিকে বড় দেখায়, কারণ লম্বা, উঁচু থেকে বাইরের থেকে দৃশ্যমান হচ্ছে। আর যখন আমরা সিজদা দেই তখন আমরা ছোট হয়ে যাই। তো ইবাদতের লক্ষ্য হচ্ছে যে নিজেকে ছোট করে দেখা। আল্লাহর সামনে আপনি যত ছোট হবেন তত আল্লাহ বড় হবে, তাজিম বাড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য আমাকে আপনাকে হিউমিলেট হইতে হয়, মানে কাঁচুমাচু হতে হয়। মানে আপনি নিজেকে ছোট করছেন, শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যে না'বুদু
নাস্তাইনু কথাটা বলার জন্য। এটা দুইটা পারপাস হচ্ছে, ইস্তিকসারান লিনাফসিহি ওয়াল ইস্তিকসারা লাহা, নিজেকে ছোট করা, নিজের অস্তিত্বকে ছোট করে তোলা হচ্ছে আল্লাহ, কারণ ইজা কানাতাল ইবাদি ফা আনতা শরীফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মর্যাদাপূর্ণ, ওয়াজহাকা আরিদ, এবং তার চেহারা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা অনেক প্রশস্ত। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। তাহলে এটা দিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে লিআন্নাল মাকাম মাকাম উবুদিয়্যা ইফতিখারান ইলা রাব্বি তাআলা, যে আমরা আল্লাহর কাছে ফকির, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভিক্ষা করি, ভিক্ষা। হ্যাঁ, ইফতিকারান, ইফতিকার এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, শিখতে পারেন, কারণ আমাদের বাংলাদেশের সমাজে এই শব্দটা দিয়ে একটা নাম রাখে কিন্তু ওরা বুঝে না এটা কি। ইফতিকার মানে হচ্ছে গরিব ফকির হওয়া, যে ফকির হয়ে গেল। ইফতিকারান ইলা রব্বি, রবের প্রতি ফকির, মানে আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন আল গানি, তিনি তো আমাদেরকে দিবেন, দিতে তো কোনো মানে তার দেওয়াটা কমবে না, আর আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাই। তো এই যে আমাদের মাকাম, আমাদের যে অবস্থান, এই অবস্থানের উবুদিয়্যা, আল্লাহর দাসত্বের অবস্থানটা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফকির হয়ে যাই। তো ফকিরের রূপটা হচ্ছে এই কারণে আমরা না'বুদু আর নাস্তাইন একত্রে আল্লাহর কাছে দরখাস্ত করি, একত্রে। যদিও আমি একা নামাজ পড়ছি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে হে আল্লাহ, আমি শুধু আপনার কাছে চাই না, বরঞ্চ আপনার বান্দারা সবাই চাচ্ছে আমি তাদের একজন। লিআন্না যালিকা ইয়াতাদাম্মান আন আবদিক কাসীরাতুন জিদ্দান, যে আপনার বান্দা তো অনেক অনেক বান্দা আছে, আমি এই বান্দাদের একজন। ওয়া আনা ওয়াহিদ মিনহুম, আমি তাদের। ওয়া কুল্লুনা মুশতারাকুন ফি উবুদিয়াতিক ওয়া ইসতিআনা বিক ওয়া তালাবুল হিদায়া মিনক, আমরা আপনার কাছ থেকে হিদায়া চাই এবং আপনার মানে দাসত্বে আমরা আপনার কাছ থেকে সাহায্য চাই, এবং আমরা সবাই একসাথে এটা চাচ্ছি, অংশীদারত্বের ভাবে চাচ্ছি, মানে আমাদের একটা অংশীদারিত্ব রয়েছে আপনার বান্দাদের সাথে, যে আমরা সমস্ত বান্দারা একত্রে আপনার কাছে সাহায্য চাই। তারপরে 5 নাম্বার হচ্ছে ফি কাউলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনা এটা হচ্ছে ফি'লুল আমর, ফি'লুল আমর মানে আমরা কিন্তু আল্লাহকে কমান্ড করছি। এটা আপনাদের একটু বুঝতে হবে, শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট। কারণ আপনি আল্লাহকে সম্মান করেন, তাজিম করেন, কিন্তু আল্লাহকে কি আপনি ধমক দিতে পারবেন? আপনি তো আল্লাহকে ধমক দিতে পারবেন না। ইহদিনা এটা হচ্ছে ফি'লুল আমর। এটা মনে করেন বাংলা ভাষায় আমি মানে আমার প্রেমিকাকে বলছি তুমি এটা ধরো, অথবা আমার স্ত্রীকে বলছি তুমি এটা ধরো। ধরো, ধরো কথাটা বাংলায় যদি এটা হবে না, ধরো ধরেন, তখন এটা পার্থক্য হয়ে যাবে, বোঝা যায় যে যখন আমরা বলবো ধরেন, তার মানে যিনি বলছে সে ছোট, আর যাকে বলা হচ্ছে তিনি বড়, ধরেন সম্মানের ক্ষেত্রে বলছে। আর যখন আমরা বলছি ধরো, তখন দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ছোট থেকে মানে একই সমতলে একজন আরেকজনকে বলছে, স্বামী স্ত্রীকে বলছে, প্রেমিক প্রেমিকাকে বলছে, তাহলে ধরো, ওইটাকে বলা হয় আল ইলতিমাস। আল ইলতিমাস হচ্ছে যখন ইকুয়াল 50-50, মানে সে তাকে বলছে ধরো, ও তাকে বলছে ধরো, এটা ইলতিমাস বলা হয়। আর যখন ছোট থেকে বড়কে বলে ধরো, তখন এটা হবে দোয়া, তলব, তলব, হ্যাঁ, তলব। লিআন্না তলবু মিনাল আদনা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফরম্যাটটা ব্যবহার করেছেন। তাহলে ফি'ল আমর তিন ধরনের ফি'লুল আমর। কর্মগত আদিয়াতুল ফি'ল মানে ভার্ব অ্যাকশন তিন রকম। একটা হচ্ছে
মানে বড় থেকে ছোট, উপর থেকে নিচে, হ্যাঁ, ফ্রম উলা টু আসফালা, মিনাল উলা টু ইলাল আসফাল। আরেকটা হচ্ছে মানে মিনাল আদনা ইলাল উলা, নিচে থেকে উপরে। আর একটা হচ্ছে আল ইলতিমাস, সমান সমান। হ্যাঁ, তাহলে বাংলাতে এটা নাই, যদি এটা আরবিতে আছে। সুতরাং আরবি ভাষায় যখন কমান্ড করা হয়, কর্মবাচ্য শব্দ আছে, তখন কিন্তু বোঝা যায় না যে যাদের সাথে কথাটা হচ্ছে, এই আদেশটা হচ্ছে ইহদিনা, এটা একটা আদেশমূলক ক্রিয়াবাচক শব্দ। এটা কে কাকে বলছে? ফাতিহার ক্ষেত্রে এটা হবে হচ্ছে ও দোয়া হাকিকাতুল আমর, কারণ হচ্ছে এটা নিচ থেকে উপরে হচ্ছে। লিআন্না তলাবুন দোয়া মিন আদনা, আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছি। ইলাল আ'লা ওয়াহিয়া খালিক সুবহানা। তাহলে ইহদিনা কথাটা দিয়ে আমরা নিচের থেকে উপরকে ডাকছি, উপর থেকে, কিন্তু উপর থেকে নিচে ডাকা এই অর্থে বোঝানো হচ্ছে না। অথবা ইলতিমাস, এটা অশুদ্ধ। সমান সমান, কোন কোন অথর যদিও বলেছেন যে ইলতিমাস হবে, কিন্তু এটাকে অনেকে আপত্তি করেছেন যে ইলতিমাস হবে না, বরঞ্চ এটা তলবুদ দোয়া, এটা একটা দোয়া। ইহদিনা মানে আদেশ করছেন, কিন্তু আপনি তলব করছেন। লিআজলি আন ইয়াতাদাম্মানা তলাবুল হিদায়া, আপনি কি চাচ্ছেন? হিদায়াতুল ইলম ওয়াল হিদায়াতুত তাওফিক, দুটো হিদায়া আমরা চাচ্ছি আল্লাহর কাছ থেকে। সেটা কি? হিদায়াতুল ইলম আর হিদায়াতুত তাওফিক। আল্লাহর কাছ থেকে জ্ঞান চাচ্ছি, আর তারপরে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অলরেডি তিনি দিয়ে দিয়েছেন হিদায়া, কিন্তু হিদায়াটা কাদের হবে সেটা জন্য আমরা দোয়া করছি যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনক্লিয়ার একটি কথা বলেছেন যে সিরাতাল্লাযিনা, যে সিরাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে সিরাতটা আনক্লিয়ার ছিল, ইবহাম, এটাকে আল্লাহ বর্ণনা ব্যাখ্যা করে তুফাসসিলু বাদাল ইজমাল, মানে প্রথমে আল্লাহ ইজমাল কথাটা বলে দিয়েছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে ওভারঅল কথা, মানে আলটিমেট কথা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা ইজমাল, আর এটাকে তাসরিহ ব্যাখ্যা করা হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এটা হচ্ছে মানে মানে এটা দেখা যে কাদের পথে, যাদের। তো সুতরাং এই পথ যে আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছেন, তিন ভাবে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? তিন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথের ব্যাখ্যা তিনি দিয়েছেন। একটা হচ্ছে আস-সিরাত, এটা একটা মানে পাথ। এখানে সিরাতের আগে আল ব্যবহার করা হয়েছে। প্রথম যে সিরাত, এটার সামনে আছে কি? আল, নির্দিষ্ট, মারিফা। আস-সিরাত আল ইস্তিগরাক, হ্যাঁ, যে এটা হচ্ছে সিরাত। তারপরে হচ্ছে সিরাত আল মুস্তাকিম, যে সিরাতের একটা ইদাফা হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম মানে হচ্ছে ইদাফা, যে এই সিরাতটা, এই পথটা হচ্ছে মুস্তাকিম, অর্থাৎ স্ট্রেইট। এটা স্ট্রেইট একটা পথ, মুস্তাকিম, স্ট্রেইট একটি পথ, মুস্তাকিম। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরাতের তিন ভাবে তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। একটি হচ্ছে আল সিরাত, এটা একটি মারিফা, আল ইস্তিগরাক, মানে মানে এখানে আল হচ্ছে মারিফা হবে এই অর্থে, সমস্ত পথ নয়, একটি পথ। এটা ইস্তিগরাক অর্থে হবে না, এটা হবে ডি পথ, আল সিরাত। আর এটার সাথে ইদাফা হচ্ছে আল মুস্তাকিম, মানে স্ট্রেইট পথ। আরেকটা হচ্ছে বদল, বদল করে দিয়ে আল্লাহ এটার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাযিনা আনআমতা আলাইহিম, তারপরে গায়রিল মাগদুব, এটা হচ্ছে মানে
মানে বদল করে তিনি এটা শিক্ষা দিয়েছেন। বদল, যে যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বাদলুন মিনাস সিরাত মানসুব বিল ফাতিহা। সিরাতাল্লাযিনা, এখানে সিরাতা মানসুব হয়েছে বদল অর্থে, যে কোন সিরাত, হ্যাঁ সেই সিরাতটাকে আল্লাহ বদল করে দিয়ে বলেছেন যে যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসরিহ ও তুবাইয়িনু করেছেন, মানে তাফসিরি ও তাফসিলি। হ্যাঁ, তাতালাক্কা তাফসির ও তাফসিল, আল্লাহ এটা পৃথক করে দিয়েছেন এবং বর্ণনা করে দিয়েছেন। ফায়াকুনু আউনা আলাল ফাহমি, যে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যে মানে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে তিনি সেটাকে বোঝার জন্য দিয়েছেন, যে আল আসলুব লাহু বিল ফাইদা মিসলা লিতাওকিদ মা'নাবি, যে এটাকে তাগিদ দিয়েছেন যে তাদের পথে, এটা রিপোর্ট করেছেন হাকিকা হাজিস সিরাত, এই যে পথ সেটাকে তিনি বর্ণনা করে দিয়েছেন, যে এটা এমন ভাবে একটি সিরাত বোঝায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেনিফিট দিবেন। কাদের? যে যাদের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট ছিলেন। এই কারণে এটার এমফেসিস দেওয়া হচ্ছে, ওয়াফি আইদান তাওকীদুন সিরাতাল্লাযিনা বাদলুন সিরাতাল মুস্তাকিম, এখানে বদল হয়েছে। তাহলে একটি হচ্ছে আল মারিফা, মানে মারিফাতের আল সিরাতের আগে এসেছে, আর সিরাতের পরে এসেছে মুস্তাকিম, এটা হচ্ছে ইদাফা হিসাবে এসেছে, আর সিরাতাল্লাযিনা এসেছে বদল হিসাবে। তাহলে আল, ইদাফা, বদল, এই তিন ভাবে আল্লাহ সিরাতের খবর আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এটা বদল। তাহলে বদল হচ্ছে আরেকটা কায়দা আমরা দেখতে পেলাম। তো এটার কারণ হচ্ছে আল ইদাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিষ্কার করে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন, তুবাইয়িন করেছেন, যেন আমরা সেটার উপরে আমরা থাকতে পারি। বিল ইস্তিকামা আলা আবলাগা ওয়াজহি ওয়া আকিদিহি, যে আমরা এটার উপরে স্থির থাকতে পারি এবং আমরা এটাতে পৌঁছতে পারি, এটাকে আল্লাহ বর্ণনা করেছেন। তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম, এটা বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এর পর এখানে আরেকটি ইলতিফাত হয়েছে। এটার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি মানে নরম জিনিসটাকে আগে বলেছেন, লুৎফান আদবান লুৎফান, এটা আল্লাহর একটা মানে মানে ওয়ে অফ স্পিকিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মানে যেটি নরম, যেটি মানে অত্যন্ত মনোরম, সফট, যেটা কাইন্ডনেস, দয়া, মায়া, এই বিষয়টা আল্লাহ আগে বলেন, আর পরে আল্লাহ কঠিন জিনিসটা বলেন। এই কারণে আনআমতা কথাটা আগে বলেছেন আর মাগদুব কথাটা পরে বলেছেন। এটি হচ্ছে আরেকটি বিষয়, কেননা মাগদুব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকে দূরে সরিয়ে রেখেছেন, সেই জন্য আল্লাযিনা মানে গায়রিল মাগদুব বলেছেন, সেখানে আল্লাহ শব্দটি নেই। তারপরে এই যে শব্দগুলো এসেছে রাব্বিল আলামিন, ইয়াউমুদ্দিন, এটি ৮ নাম্বার, ইয়াকা নাস্তাইন, ওয়ালাদ দাল্লিন, তারপরে সিরাতাল মুস্তাকিম, আর রহমানির রাহিম। এই বাক্যগুলাকে লক্ষ্য করেন, দেখেন যে এই বাক্যগুলা একটা আরেকটা থেকে পৃথক। রাব্বিল আলামিন, ইয়াউমুদ্দিন, তারপরে ইয়াকা নাস্তাইন, ওয়ালাদ দাল্লিন, সিরাতাল মুস্তাকিম, আর রহমানির রাহিম। এই বাক্যগুলা কি হচ্ছে? তানাসাবুল ফাওয়াসিল, এটি একটি আরেকটি থেকে পৃথক হয়েছে, কিন্তু এই বাক্য অংশগুলোর ভিতরে একটি জায়গায় মিল আছে। তুফিকু রুউসা, এটার যে মেইন আদর্শ, মানে এটার মাথা, এই বাক্যগুলোর মাথার সাথে এটা মিল আছে। কেননা ওহুয়া মিন হুসনুল কালাম, এটা হচ্ছে অত্যন্ত সুন্দর কিছু বাক্য মালা। ওয়ামিম্মা আতাসান্নাফু বিহিল আসমাই, এটা শুনতেও ভালো লাগে।
আপনার শুনতে ভালো লাগে, তাতাশান্নাফু বিহিল আসমাই, আলামিন, আদ-দ্বীন, নাস্তাঈন, দাল্লিন, মুস্তাকিম, রাহিম। তাহলে এই যে মিলগুলো আছে, ওয়াকাদ হাসানুল ইখতিলাফুল ফিকরাতিল মাআনিয়া, যে এই প্যারাগ্রাফগুলোর ভিতরে মানে বিভিন্ন অর্থ হয়, অথচ ইত্তেফাকুহা ফি হুরুফিহাল আখিরা, কিন্তু প্রত্যেকটা মানে বাক্যের শেষ অর্থে মিল পাওয়া যায়। যেমন আলামিনের নুন এসে মিলে গেছে ইয়াউমুদ্দিন, এই আলামিন আদ-দ্বীন, তাহলে এখানে নুনে নুনে মিল। তারপরে নাস্তাঈনের সাথে দাল্লিন, এখানে নুনে নুনে মিল হচ্ছে। তারপরে মুস্তাকিমের সাথে রাহিম, এটা মিমে মিমে মিল হচ্ছে। এটাকে মানে মিলটা ভাষাগত সৌন্দর্যকে তুলে ধরছে। ইত্তেফাকুহা হুরুফিহাল আখিরা, এই শেষ বর্ণমালায় এটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এটার বিভিন্নতা ধরা পড়ছে অর্থের দিক থেকে, যে অর্থ আলাদা কিন্তু অক্ষরগুলোর মিল আছে। এটা একটা চমৎকার বাক্য বিন্যাস। সেখান থেকে সৌন্দর্য পিপাসু যারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা করে, যারা কোরআন নিয়ে চিন্তা করে, এরা এটার থেকে আশ্চর্য হচ্ছে এবং মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এই জিনিসটা উল্লেখ হয়েছে আল-আল্লামা বদরুদ্দিন জারকাশি তার বিখ্যাত কিতাব বুরহান, এই কিতাব থেকে নেওয়া হয়েছে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.